خدا دے واسطے ایک بار آجا، خدا دے واسطے ایک بار آجا کہ ٹر چلے آ تیرا بیمار آجا یا رسول اللہ، خدا دے واسطے ایک بار آجا۔ اللہم تیرے بن دل میرا ایک پل نہیں رہندا، تیرے بن دل میرا ایک پل نہیں رہندا، میرا دل رکھے کیا دلدار آجا یا رسول اللہ، خدا دے واسطے ایک بار آجا۔ اللہم علی گما دے بوجھ نے بے حال کیتا، گما دے بوجھ نے بے حال کیتا، گمانو دور کر غم خار آجا یا رسول اللہ، خدا دے واسطے ایک بار آجا۔ اللہم صلی علی میں صدقے تیری مٹھیا گلا تو کبھی حضور کے ڈاک سے رسول پاک صلی اللہ علیہ وسلم کے کی کچھ ڈاک سے جی یا رسول اللہ آسن نہ دیکھا درنا یا رسول اللہ، حضور اکبر آسن نہ دیکھا درنا یا رسول اللہ، ڈاک سے آدر کرے پر آپ نے ڈاکیں نا چھلے کے بیٹھا کے باپ آئی نا باپ کھیلے نا باپ بولن کبھی وہ بولچے یا رسول اللہ آسن میں صدقے تیری مٹھیا گلا تو، میں صدقے تیری مٹھیا گلا تو، سنا بن او مٹھی مختار آجا یا رسول اللہ، خدا دے واسطے ایک بار آجا۔ اللہم صلی علی وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید ورفعنا لک ذکرک۔ پیارے حاضرین مجلس، উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বি বাপজান চাচান বোনেরা,
জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আগত মেহমানগণেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় বসিয়ে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানা আল্লাহ আমাদের সকলকে নিয়ে এসে জড়া করেছেন, যে জায়গাটা হুজুর পাকের ওসিলায় আল্লাহ জান্নাত করে দিয়েছেন। হুজুর পাকের ওসিলায় যে জায়গা আল্লাহ কি করে দিয়েছেন? জান্নাত করে দিয়েছেন। সেই জান্নাতের টুকরায় আল্লাহ আমাদের নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের ঘরে কুরআন দিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে জমিন দিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে আসমান দিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে হাওয়া দিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে আদম সফিউল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে মুসা কালিমুল্লাহ দিয়েছেন, ঈসা রুহুল্লাহ দিয়েছেন, দাউদ খলিফাতুল্লাহ দিয়েছেন, নূহ নবিউল্লাহ দিয়েছেন, ইসমাইল জাবিউল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে হুদ আলাইহিস সালাম দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম দিয়েছেন, তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন। আল্লাহ আমাদের খেতে দেন, আল্লাহ আমাদের ঘরে সন্তান দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, বাপ দিয়েছেন, মা দিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে ব্যবসা বাণিজ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন। সব দিওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের তরফ থেকেই দিওয়া। আল্লাহ আমাদের করে যা দিয়েছে একটা 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 করে গুনে গুনে শেষ করা যাবে না। তবে বলা যায় যে আল্লাহ আমাদের যা দিয়েছেন, আল্লাহ দিওয়ার সবচেয়ে বড় দিওয়া আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দান করে দিয়েছেন। রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দান করেছেন, হুজুর পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন, হাবিব দিয়ে দিয়েছেন। এটা চিন্তা করে দেখবেন একটু। মাস্টার সাহেব বসে আছে, এখানে ছেলে বসে আছে, এখানে আপনারা বসে আছেন, ভালোবাসেন আমাকে, এই জুনায়েদ ভালো লাগে, ভালোবাসেন। মাস্টার সাহেব আপনার আম্মা আমাকে দিবেন, বোন দেবেন আপনি? হুজুর আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার বাপটা আমাকে দেন না, আপনার বাপটা আমাকে দিয়ে দেন। যদি খারাপ নজর বুঝতে পেরে যায়, দিওয়া তো দূরের কথা, দেখতেও দেবো না, দেখতেও দেবো না। আল্লাহ আমাদের ঘরে তার হাবিব দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে তার হাবিব দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন। এই জমিনের সাথে মদিনা শরীফের জমিনের কানেকশন আছে না না? যেতে 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 মদিনা পর্যন্ত ইনশাআল্লাহ এই জমিন পাকে আকা মাওলা রাসূলুল্লাহ শুয়ে আরাম করছেন। আর যেখানটায় হুজুর পাকের মুবারক জিসম মুবারক জাসাদ শরীফটা যেখানে লেগে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ যেখানে জাসাদ মুবারক লেগে আছে, আরশে আজিমের থেকেও আল্লাহ পাক করে দিয়েছেন, আরশে আজিমের থেকে দরজা বুলন্দ করে দিয়েছে, আরশে আজিমের থেকে তার মাকাম মর্যাদা বড় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের উপরে বাইতুল মামুর, আসমানের উপরে আরশ মুআল্লা, আরশে আজিম, তার থেকেও গুরুত্বপূর্ণ জায়গা মদিনা শরীফে যেখানে হুজুর পাকের জিসম মুবারক যে মাটিটাই লেগে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু একটা কমিয়ে দেন তাহলে। যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই জায়গাটা পাক, আল্লাহর হাবিব শুয়ে আছে। জোরে বলেন আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, আর বাকি সব সৃষ্টি। স্রষ্টা কটা? একটা, একটা, এক আল্লাহ। যদি কেউ বলে দলিল দাও, যদি আপনাকে বলে দলিল দাও আল্লাহ এক, দলিল আছে? শুনছেন আপনারা? দলিল দিতে জানে, যাবেন এইটা এই হয়েছে, ওইটা ওই হয়েছে, বলে এসব দলিলে ফাঁসাচ্ছে। সর, বিনা দলিলে আল্লাহ এক। একবার জোরে বলে মিটে গেল। আল্লাহ এক। স্রষ্টা কজন?
আর বাকি সব সৃষ্টি। হুজুর পাকও সৃষ্টি। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি সবচেয়ে সেরা সৃষ্টি আল্লাহ রাসূলুল্লাহকে করেছেন। আল্লাহ হুজুরকে হাবিব বলেছেন একবার, জোরে বলেন। খুব ভালো করে বোঝেন। আমি একটা ভিত তৈরি করছি, আজকের ওয়াজের একটা ভিত তৈরি করছি। আল্লাহ আমাদের হুজুর, আল্লাহ পাক আমাদের করে হুজুর দিয়েছে, আল্লাহ সবচেয়ে প্রিয় হুজুর। সেই হুজুরটা আল্লাহ কাঁধে করে দিলেন। আল্লাহ পাক তিনার হাবিবকে কাঁধে করে দিলেন, মানুষকে দিলেন। সবাই পেয়েছে নিয়ামত, কিন্তু আল্লাহ পাক তো বলছেন যে মানুষের মধ্যে, তোমাদের নফস থেকে, মানুষের মধ্যে থেকে একজনকে নবী করে দিয়েছে। তোমাদের মধ্যে থেকে একজনকে নবী করেছে, যিনি আল্লাহর হাবিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? হাবিব আল্লাহ মানুষকে দিলেন। যখন হাবিব জাহিরি হায়াতে ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে যখন ছিলেন, তখন আমি ছিলাম না, আব্বা ছিলেন না, দাদুজান ছিলেন না, মুজাদ্দিদ জামান হুজুর ছিলেন না, আপনারা ছিলেন না, আপনার আব্বাজান ছিলেন না। আমাদের 37-38 পোস্টের দাদু রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ফারুক ছিলেন, উসমান গনি ছিলেন, হযরতে আলী ছিলেন, হযরতে খাব্বাব ছিলেন, খুবাইব ছিলেন, হযরতে হুযাইফা ছিলেন, আবু হুযাইফা ছিলেন, হযরতে আবু দারদা ছিলেন, আবু হুরায়রা ছিলেন, হযরতে উযাইর ছিলেন, হযরতে খুবাইর ছিলেন, হযরতে খাব্বাব ছিলেন, হযরতে সাহাল বিন সাদ আস-সাঈদী ছিলেন, হযরতে বেলাল ছিলেন, হযরতে আব্বাস ছিলেন, হযরতে হামজা ছিলেন। এরকম 1.25 লাখ সাহাবা ছিল, আরো লোক। যারা আল্লাহর হাবিবের কদর করেছে, আল্লাহ তাদের করে সাহাবা করে দিয়েছে। আর যারা কদর করেন, অস্বীকার করেছে, আল্লাহ তাদের করে কাফের করে দিয়েছে। কাফের করে দিয়েছে। যারা নবী পাকের আদব করেছে, তাজিম করেছে, সম্মান করেছে, আল্লাহ পাক তার নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত তার রহমত দিয়েছেন, তার যারা কদর করেছে তারা সাহাবা, যারা কদর করেন কাফের। তারপরে তাবিঈন এলো, হুজুর চলে গেল, পর্দা নিয়ে নিল। সাহাবাদের পরে তাবিঈন, তাবিঈনের জামানাতে যারা নবীর কদর করেছে তারা তাবিঈন হলো, যারা কদর করেন কাফের। তাবা তাবিঈন সেম, এক জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন, 5 জেনারেশন করতে 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 আমরা পর্যন্ত উসুল একটাই আছে, যারা রাসূলুল্লাহর কদর করবে আল্লাহ তাদের করেই। আগে ছিল সাহাবা, তারপরে হলো তাবিঈন, তারপরে তাবা তাবিঈন, তারপরে আইম্মা দ্বীন, তারপরে মুমিন মুসলমান। এখনো উসুল একটাই আছে, যারা রাসূলুল্লাহর কদর করবে তারা মুমিন হবে, আর যারা কদর করবে না তারা কাফের হবে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আমাদের একটু পেছন দিকে তাকাতে হবে যে সাহাবারা যখন নবী পেয়েছিল, একটা শায়ের বলেছেন যে এ দুনিয়াদার কামিনা কি জানবে নবীর ব্যাপারে। যারা জানতো নবীর ব্যাপারে তারা সব কবরে শুয়ে আছে। যারা নবীকে চিনতো সত্যিকারের, তারা সব কোথায় শুয়ে আছে? কবরে শুয়ে আছে। এ দুনিয়াদার কামিনা এ নবীর ব্যাপারে কি জানবে? এ তো নবীর দোষ খুঁজে খুঁজে বেড়ায়, এ নবীর ভুল খুঁজে খুঁজে বেড়ায়। এ কথা বলতে গেলেই বলে দিল, কিন্তু ওই কথাটা যে কোথায় লাগছে, কি হবে তার পরিপ্রেক্ষিতে, এ জ্ঞান ক্ষমতা কারো নেই। তাই কবি বলছে যে এ দুনিয়াদার কামিনা কি বুঝবে নবীর ব্যাপারে। নবীকে যারা চিনতো তারা তো সব কবরে শুয়ে আছে। একবার জোরে বলে। আবু বকর সিদ্দিক নবী চিনতো, এজন্যই তো 6 মাস রাত্রে ঘুম হারাম করে দিয়ে, ঘুম না ঘুমিয়ে পুটলি মাথায় করে নিয়ে, পুটলা মাথায় করে নিয়ে, হ্যাঁ 6 মাস পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ দিয়ে বলে, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার, ঘুমাওনি? বলি ইয়া রাসূলুল্লাহ ঘুম যেদিন থেকে বলেছেন সেদিন থেকে অপেক্ষা করছি রাসূলুল্লাহ আজকে আসবে না, হুজুর আজকে আসবে। এই আবু বকর সিদ্দিক জানে নবী পাকের গুরুত্ব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দান হচ্ছে, উহুদের ময়দান হচ্ছে। হঠাৎ করে তীর মেরে দেওয়া হয়েছে। যখন তীর মারলো, তীর কে মেরেছে দেখা যায় না। তীর মারার পরেতে হঠাৎ করে আবু কাতাদা দেখতে আরম্ভ করেছে আকা মাওলা রাসূলুল্লাহর দিকে তীর আসছে। সঙ্গে সঙ্গে নিজের মুখটা নিয়ে গিয়ে তীরের সামনে ধরে দেয়। যখনই তীরের সামনে ধরে, তীর চোখের মধ্যে লেগে যায়, তীর চোখের মধ্যে লেগে যায়। সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, এ আবু কাতাদা
পারলে না, চোখ দেখানো মুখ দেখানো তীর আটকালে। বলে আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা শোনো শোনো, আমার ভাইয়েরা শোনো শোনো, আমি বুঝতে পারি না, আমার দিলের মধ্যে ভয় হলো, হাত এখান থেকে নিয়ে যেতে যে সময়টা লাগবে এর মাঝখানে তীর বেরিয়ে হাবিবুল্লাহর দিকে চলে যেতে পারে, তাই সময় ছিল না, মুখটা সামনে ছিল, হাত পৌঁছাতে দেরি হবে বলে মুখটা দিয়ে হাবিবুল্লাহর দিকে আসা তীর আমি আটকে দিয়েছিলাম। মুখ দিয়ে আটকে দিয়েছে। তারা চিনত তীর বার করতে করতে চোখ বেরিয়ে ঝুলছে, তীর বার করতে করতে ঝুলছে, কার কাছে যাবে? তারা তো শুনেছে ঈসা রুহুল্লাহ নাবিনার চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যেত, আছে না কোরআন শরীফে? মায়ের পেট থেকে যারা অন্ধ হয়ে এসেছে ঈসা রুহুল্লাহ শুধু হাত বুলিয়ে দিলে কি হয়ে যেত? কে ভালো করতেন? আল্লাহ ভালো করে, ঈসা রুহুল্লাহ রাসূল আল্লাহ ভালো করে দিত। তারা তো জানে যে ঈসা রুহুল্লাহ যদি এটা করে দেয়, ওই চোখ ঝুলছে নিয়ে গেছে কার কাছে? আকা মাওলা রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু কাতাদা আপনার দিকে তীর আটকে চোখ বের করে ফেলেছে। হুজুর পাক সঙ্গে সঙ্গে চোখ ধরে ইশারা করে দিয়েছে, আল্লাহর কুদরতে আবার চোখ ঠিক হয়ে গেছে। সাহাবারা বলে আমরা পরেক্ষণে দেখছি যে বুঝতে পারলাম না যে কোনটায় তীর লেগেছে আর কোনটায় তীর লাগেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেলেন, সাহাবারা নবী চিনতো, হাবিবুল্লাহকে তারা কদর করত, আল্লাহ পাক তার হাবিব দিয়ে দিয়েছে, তার প্রোটেকশন করত, তার দিকে আসা প্রতিটা জিনিসকে নিজের সিনার মধ্যে নিয়ে নিত। হাবিবুল্লাহকে যদি কেউ খারাপ বলে সাহাবারা প্রতিবাদ করত, হাবিবুল্লাহর দিকে তীর এলে সাহাবারা নিজের শরীরের মধ্যে নিয়ে তার দিকে তীর মারত, হাবিবুল্লাহর দিকে তলোয়ার এলে নিজের শরীরের মধ্যে জরব নিয়ে হাবিবুল্লাহর ওসিলা হাবিবুল্লাহর হয়ে তার দিকে তলোয়ার চালাতো। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা বাপ দেখেনে, মা দেখেনে, ভাই দেখেনে, বোন দেখেনে, ছেলে দেখেনে, আত্মীয় স্বজন কিছুই দেখেনে, হাবিবুল্লাহর বিরুদ্ধে যারাই করেছে তাদেরই প্রতিবাদ করেছে। হযরত আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে দেখে বাপ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে, কে যাবে, একজন দুজন তিনজন সাহাবা গেল, পরস্পর যখন শহীদ হয়ে গেল আর সহ্য করতে পারে না, নিজের বাপের সামনে আবু উবাইদা বিন জাররাহ তলোয়ার খুলে দাঁড়িয়ে গেছে, এ বাপ তোমাকে ছেড়ে দেব না, নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছো, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। লড়াই শুরু হয়ে গেল, লড়াই করতে করতে হাল এমন হয়ে গেল, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে আবু উবাইদা বিন জাররাহ লড়াই করতে করতে তলোয়ার চালাতে আরম্ভ করলো। হঠাৎ করে তলোয়ার বাপের গর্দানের কাছে চলে গেল, বাপ বলে ছেড়ে দিল না, হাবিবুল্লাহর মহব্বতে তলোয়ার চালিয়ে দিল। যখনই তলোয়ার চালিয়ে দিল, জমিনের মধ্যে মাথা কেটে পড়ে গেল, ভয়ও খাইনে, লজ্জাও করে নে, ভয়ও খাইনে, লজ্জাও করে নে, দু হাতে করেও না, কাপড় দিয়েও ধরে নে, কান ধরে কাটা মাথা তুলে গিয়ে হাবিবুল্লাহর কদমে রেখে দেয়। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করে, আবু কাতাদা, আবু উবাইদা বিন জাররাহ, বলো এ কার মাথা কেটে নিয়ে ঘুরছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। বলে কি হলো? বলে আপনার বিরুদ্ধে লড়াইয়ে এসেছিল, আপনার গুস্তাখি করছিল, তাই গর্দান কেটে কদমে কুরবান করে দিলাম। এটা হবে না? সুবহানাল্লাহ। সাহাবা হুজুরের প্রোটেক্ট। কেউ যদি মুখ দিয়ে বলেছে, সাহাবারা বলেছে, তলোয়ার দিয়েছে, সাহাবারা তলোয়ার দিয়ে, তীর মেরেছে, সাহাবারা তীর মেরেছে। মাথায় ঢুকছে? মক্কার কাফেররা তখন তো কবি সব ছিল, বড় বড়, জাকির না ইমরাউল কায়েস বলে সব বড় বড় কবি ছিল, আমরা সব পড়াশোনা করেছি। এখন কথা হচ্ছে এই বড় বড় সব কবিরা ছিল তখনকার জামানায়, ওই কবিগুলো হুজুর পাকের শানে খারাপ কুমন্তব্য করে কবিতা লিখে কাবা শরীফে টাঙিয়ে দিল, কাবা শরীফে টাঙিয়ে দিয়েছে। যখন কাবা শরীফে টাঙিয়ে দিয়েছে, হুজুর পাকের কাছে খবর চলে গেছে, আর হুজুর পাকের বিরুদ্ধে কেউ কথা বললে, হুজুর পাকের ইজ্জত ছোট করলে, আমার আল্লাহ যেমন নারাজ হয়, রাসূলুল্লাহ নারাজ হয়ে যায়, হুজুর পাকও নারাজ হয়ে যায়।
আল্লাহর হাবিব তো নবীকে যে দুঃখ দিল আল্লাহ বলছে সেটা আমাকে দুঃখ দিল। মাথায় ঢুকছে, বুঝতে পারছো? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, হে হাসান বিন সাবিত, মিম্বরে দাঁড়িয়ে যাও। হুজুর পাক নিজে দাঁড় করাচ্ছে, মেম্বারে দাঁড়িয়ে যাও। হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে পড়লেন, আর হুজুর বললেন, যারা আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, তুমি তোমার আশার দিয়ে, তুমি তোমার শের পড়ে পড়ে, তুমি তোমার জুবান দিয়ে তাদের প্রতিবাদ করো। সাহাবারা বসে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছে, হাসান বিন সাবিত আর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বিরুদ্ধে যারা নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আরম্ভ করেছে। হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, এ কাফেররা, এ নবীর দুশমনেরা, তোদের আওকাত কোথা আর আমার হাবিবুল্লাহর আওকাত কি? তোরা কি আর আমার হাবিবুল্লাহ কে? তোরা কি বলছিস আমার হাবিবুল্লাহ কি? তুই জানিস আমার হাবিবুল্লাহ যদি না আসতো আমরা গোমরাহ হয়ে যেতাম। হাবিব এসেছে, জান্নাত পেয়েছি, হাবিব এসেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছি। এরকম ভাবে বলতে আরম্ভ করে দিলেন। বলতে বলতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে হুজুর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে, হাসান বিন সাবিত হাবিবুল্লাহর সামনেই বলতে আরম্ভ করেছে, তার জিভটা টেনে ছিঁড়ে নেওয়া হবে। এটা হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে, যখন হাসান বিন সাবিত প্রতিবাদ করছিল না, হুজুর পাক বলে, হাসান, আমি নিজে দেখছি তুমি যখন আমার হয়ে কাফেরদের করে জবাব দিচ্ছিলে, তোমার পেছনে স্বয়ং জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে ছিল। নামাজ পড়লে দাঁড়াই নে, রোজা রাখলে দাঁড়াই নে, হজ করলে দাঁড়াই নে, কুরআন তেলাওয়াত করলে দাঁড়িয়ে থাকে না জিবরাইল, কিন্তু নবীর হয়ে যারা লড়াই করে তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে পাহারা দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, একটা দুটো তিনটে করে বলে বলে শেষ করা যাবে না। ওমরে ফারুক হুজুর এক তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে। হুজুর আবার মাল তাকসিম করছিলেন। মাল তাকসিম করতে করতে হুজুর বাইরের লোককে বেশি দিচ্ছিলেন, মদিনার লোককে কম দিচ্ছিলেন। ওই সময়তে জুলখুবাইসা বলে একজন লোক উঠে দাঁড়িয়ে পড়ল। তার মাল কম হয়ে গেছে, অন্য লোকের মাল বেশি হচ্ছে। জুলখুবাইসা দাঁড়িয়ে বলে, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কথাটা কিন্তু খারাপ নয়। ওই সময়তে জুলখুবাইসা যখনই বলেছে হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, কিন্তু নবীকে এটা কি বলা যায়? নবীর ব্যাপারে কি এটা বলা যায়? এটা বলা যায় না। সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি, কে আর আল্লাহকে ভয় করবে? যখন এই কথা বলেছে, মুহাম্মদ আল্লাহর ভয় করো, তুমি ঠিক করে ভাগ করো, তোমার ইনসাফ কি ঠিক নাই, যখনই বলেছে সঙ্গে সঙ্গে ওমর তলোয়ার বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দিয়ে দেন। মসজিদে হুজুর মসজিদে আছে, হুজুর বলছে একবার হুকুম দিয়ে দেয়। মসজিদের ভিতরে বলছে একবার হুকুম দিয়ে দেন, গর্দান কেটে আলাদা করে দেব। পাহারা দিচ্ছে না? তাই সাহাবারা পাহারা দিচ্ছে না? হ্যাঁ, হয়ে গেল। আরো আছে, আমি শুধু এই বললাম না, ভিত তৈরি করছি, তারপর দু এক কথা আলোচনা করব। সাহাবারা পাহারা দিয়েছে, তারপরে এলো তাবিন, পাহারা দিয়েছে। হুজুর চলে যাওয়ার পরে ইয়ার মুখে যুদ্ধ হয়েছিল, রোমের বিরুদ্ধে যুদ্ধ করেছে। রোমের দরজায় গিয়ে বলেছে, দুটো শক্তিকে উল্টে দিয়েছে সাহাবারা। বুঝতে পারছেন? যেতে যেতে যে সামনে বড় নদী পড়ে গেছে, পার হবে কি করে? নৌকা নেই। সঙ্গে সঙ্গে বলে, আবু বাইদা বিন জাররার ওখানে হুজুরের ঘটনা আছে। সঙ্গে বলে, দরিয়া মুহাম্মদ আরবির গোলামরা এসেছে, শক্ত হয়ে যে আমরা নদী পার হব। সঙ্গে সঙ্গে পানি শক্ত হয়ে গেছে, ঘোড়া করে তার উপর দিয়ে পানিতে হেঁটে হেঁটে, ঘোড়ার উপরে যে খুঁট থাকে দেখেছেন, কালো মুচো, হ্যাঁ, সাহাবারা বলে ওইটাও পুরো ভেজে নিয়ে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নদী পার হয়ে যাওয়ার পরে তো সাহাবা বললেন, সেনাপতি হুজুর ছিলেন আবু বাইদা বিন জাররাহ, বললেন, দেখো তো কারো কিছু পড়ে গেছে নাকি? একজন বলল, আমার একটা পিয়ালা পড়ে গেছে।
বলে সমুদ্র দরিয়া আমার হাবিবের গোলামের পিয়ালা পড়ে গেছে, বের করে দাও। সঙ্গে সঙ্গে পানি জড়া হয়ে ছুঁড়ে বাইরে পিয়ালা বের করে দিয়েছে। জোরে বলে এই হচ্ছে সাহাবা। হুজুর পাকের ইজ্জতে পাহারা দিয়েছে, ইজ্জতে পাহারা দিয়েছে, সম্মানে পাহারা দিয়েছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের পরে তাবিন, তাবিনের পরে তাবিন, এরকম করতে করতে আজ থেকে 700 বছর 800 বছর আগের কথা। মঙ্গলদের ফিতনা বেরোলো, মঙ্গলদের ফিতনা বেরোলো, মঙ্গলদের ফিতনা বেরোলো। এমন অবস্থাতে একজন খ্রিস্টান পাদ্রী, এখন যেমন খ্রিস্টানদের মিশনারিরা সব চলে, মিশনারি চালায় বিভিন্ন জায়গায় জায়গায়, যে খ্রিস্টানের দাওয়াত দেয়, খ্রিস্টানের দাওয়াত দেয়, গরিব গরিব মুসলমানদের করে ধরে খ্রিস্টানের দাওয়াত দেয়। ওই রকম দ্বারা তারা আগে থেকে মিশনারি চালাচ্ছে। এমন অবস্থাতে কিছু কম বেশি 40,000 লোক, 40,000 লোক যারা হয়েছে। আর খ্রিস্টানের বড় একজন পাদ্রী এসেছে, পাদ্রী এসে কথায় 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 বলতে বলতে হাবিবুল্লাহ বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে দিয়েছে, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে। যখনই হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই সময়তে একজনা মুসলমান ছিল না, কেউ মুসলমান ছিল না। মানে রাসূলুল্লাহ আল্লাহ আমাদের করে দিয়েছে, সেই আল্লাহর হাবিবকে কদর করবে কারা? সাহাবারা করেছে, তাবিন করেছে, মুমিন মুসলমান করেছে। কদর করার মতন কেউ নাই, সব সব আল্লাহকে অমান্য করে, হাবিবুল্লাহকে অমান্য করে। মুসলমান নেই, হাবিবুল্লাহর গোলাম নেই, সব সব অন্য মানুষ বসে আছে। এমন অবস্থাতে ওই জায়গায় একটা কুত্তা ছিল, কুকুর। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, একটা কুত্তা ছিল। ওই কুত্তা মঙ্গল সেনাপতির কুত্তা ছিল, তার গলায় সোনার চেন লাগানো ছিল। ওই সোনার চেনটাকে মাথায় ঝরিয়ে, মাথা টেনে সোনার চেন ছিঁড়িয়ে নিয়ে গিয়ে সুজা গিয়ে ওই খ্রিস্টান পাদ্রীর মুখের উপরে ঝাপট লাগিয়ে দিয়েছে। খ্রিস্টান পাদ্রী পড়ে গেছে, খ্রিস্টান পাদ্রী পড়ে গেছে। ওই সময় লোকেরা হই হই আরম্ভ হয়ে গেছে। ওই সময় পাদ্রী বলতে আরম্ভ করে দিয়েছে, কি বলতে আরম্ভ করেছে, যে আমি ওই দিকে আগুন দিয়েছিলাম বলে ওই কুত্তা আমাদের উপরে রেগে গেছে, আমার উপরে রেগে গেছে। ওই সময় লোকেরা বলা করতে আরম্ভ করেছে, না না না, মনে হচ্ছে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে ওই কুত্তা রেগে গেছে। এই কলার সাথে সাথে, এই খবরটা কানে পাওয়ার সাথে সাথে আরো মজিদ হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। আরে হায় না, কুত্তা আবার উড়ে গিয়ে গলার মধ্যে ধরে নিয়েছে। কিতাবের মধ্যে আছে, ইবনে হাজার আসকালানী হুজুর বলছে, সচরাচর কুত্তার জাবরাতে অত শক্তি নেই যে গর্দান আলাদা হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ওই কুত্তার জাবরাতে এত শক্তি দিয়ে দিয়েছিলেন যে ওই কুকুরের কামড়ে ধর আর মাথা আলাদা হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে শুধু মানুষের লেগে রহমত করেছে না, কুত্তার লেগেও রহমত করেছে। কুকুরদের জন্য রহমত নয়, জন্তু জানোয়ারের লেগে রাসূলুল্লাহ রহমত নয়, আসমান জমিনের লেগে রহমত নয়, চাঁদ সূরাজের সব কুল জাহান আল্লাহর প্রতিটা সৃষ্টির লেগে রহমত তো রাসূলুল্লাহ। রব্বুল আলামিন যদি সব জায়গার রব হয়, রাহমাতাল লিল আলামিন শুধু এক জায়গার রহমত? সব জায়গার রহমত রাসূলুল্লাহ। ওখানে কোনো বান্দা ছিল না, কুত্তা ছিল, প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ দেখে ওই 40,000 যাদের করে খ্রিস্টানের দাওয়াত দিতে গিয়েছিল, পুরা 40,000 ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে আমরা ওই নবীকে চাই যে নবীর গোলাম না থাকলে কুত্তা গোলামি করে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান মেজলা হুজুর পীর কেবলা তাহকিকুল মাসাইলে এই কথা যা বলে দিয়েছে, ওহাবীদের পরিচয়ে, ওহাবীর অধ্যায়ে বলে দিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে হুজুরের মাজার মুবারক আছে, সাহাবাদের জামানা থেকে ওই জায়গাটা ঘিরা আছে। আস্তে আস্তে বিভিন্ন সময়ে খলিফা হুজুররা যিনাদেরকে আল্লাহ খলিফা খিলাফতি দান করেছিলেন, যিনারা মুসলিম জাহানের খলিফা ছিলেন, মুমিন মুসলমানদের খলিফা ছিলেন, তিনারা কি করেছেন, হাবিবুল্লাহর মাজার মুবারককে সংস্কার করেছেন, গুম্বাদে খাজরা করেছেন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ হুজুর থেকে গুম্বাদে খাজরা হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা এই রকম ভাবে তিনারা
মেয়েরা মাজার মুবারক করে রেখেছেন। এদিকে উসমানিয়া খেলাফতের পিরিয়ডে আর তার আগে থেকেও এরকম ভাবে জান্নাতুল বাকিতে 16খানা মাজার ছিল, গম্বুজওয়ালা 16খানা মাজার ছিল। হযরতে ইমাম মালিকের মাজার ছিল, ইমাম বাকেরের মাজার ছিল, হযরতে ইমাম মোহাম্মদ বাকেরের মাজার ছিল, মুসা কাজেমের মাজার ছিল। আর হুজুর পাকের স্ত্রী আহলিয়া গানে আম্মা জান হুজুরদের মাজার ছিল, আম্মা জান হুজুরদের মাজার ছিল। হযরত হাসান হুজুরের মাজার ছিল, আম্মা ফাতেমার মাজার ছিল। হযরত উসমান গনির মাজার ছিল, উসমান গনির মাজার ছিল। আর এরকম ভাবে অনেক মাজার ছিল, মোট 16খানা মাজার ছিল। ওয়াহাবি বাদশা সৌদার আব্দুল্লাহ নাজদি দুজনে প্যাক্ট হয়ে যখন মক্কা শরীফ মদিনা শরীফ দখল করে নিল, যখন দখল করে নিল, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মাজারগুলো সব ভেঙে দিল। মাজার ভাঙতে ভাঙতে আব্দুল্লাহ নাজদির নিজের ভাই, আব্দুল্লাহ নাজদির ভাই সে কি করলো, একটা শাবল নিয়ে, তখনকার জামানায় যে ফলা ছিল ওই ফলা নিয়ে আস্তে আস্তে ওই মাজারগুলো ভেঙে এবার হাবিবুল্লাহর মাজারগুলো ভাঙতে আরম্ভ করলো। যখন আমার রাসূলুল্লাহ আকা মাওলা হাবিবুল্লাহ মাজার ভাঙার জন্য ফবরা তুলে যখনই দেয়ালে মারতে যাবে, ওখানে হাবিবুল্লাহর গোলাম কেউ ছিল না, তাই আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিয়েছিল। ওই সাপ একটা ছোবল মেরেছিল, আব্দুল্লাহ নাজদি জাহান্নামী হয়ে গিয়েছিল। এটা হবে না সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর মাজারে মারে, গুতো মারতে যায়, খারাপ খেয়ালে তাকে আমি জান্নাতি বলবো না? আরে কথা বলেন না। জাহান্নামী সাপ হুজুরের খেদমত করলো একবার, জোরে বলেন। সাহাবারাও গোলামি করেছে, আমি তো বলিনি, আরো ঘটনা আছে। হুজুরকে দেখে সব ছাগল, উট, দুম্বা সব এসে রাসূলুল্লাহর পায়ে সেজদায় পড়ে যেত। গাছ সুজা এসে মাথায় হাত করে কদমে সেজদায় পড়ে যেত একবার, জোরে বলেন। এরকম ভাবে হুজুর পাকের পরেও তুমি তোমার লাও না, আরে তুমি লাও। এরকম ভাবে সব কি করেছে, পাহারা দিয়েছে একবার, জোরে বলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত-উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? নাম শুনেছেন? চেনেন? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের গর্ব না ওটা? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা মুসলমানদের গর্ব না? মুসলমানদের এটা শান মান মর্যাদা না? কাদের? বাইতুল মুকাদ্দাস কাদের? বলেন না কাদের? আর দখল করতে চাইছে কারা? ইহুদিরা। পারবে? ও জীবনে পারবে? সারা পৃথিবীর শক্তি এখনো পারবে? ও জানে না সারা পৃথিবীর লোক ওই দিকে আছে আর আল্লাহ মুসলমানদের দিকে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তবে আমাদের দোষ, ওমরে ফারুকের জামানাতে জালজালা এসে গেছে, মানে ভূমিকম্প হয়েছিল, জমিন কেঁপে উঠেছিল মদিনা শরীফ। যখন জমিন কেঁপে উঠেছিল, ওমরে ফারুক সব সাহাবাদেরকে ডাকলেন, বলেন বলো তোমরা কি গুনার কাজ করেছো, এই জমিন কেঁপে উঠলো কেন? কারণ বান্দা যদি নাফরমানি না করে, আল্লাহ কোনদিন বান্দাকে আযাব দিবে না। কেন জমিন কাঁপলো? সবাই বলে এই হয়েছে, ওই হয়েছে। হুজুর বললেন শোনো, আর এর পর থেকে যদি আর জমিন একবারও কাঁপে, ওমর ফারুক আর তোমাদের সাথে থাকবে না, পালাবে। তোমরা নাফরমানি করছো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন কি নামাজ কাজা করেছে? না, হয়তো মেসওয়াক করতে ভুলে গেছে। বড্ড জোর কি হবে? মেসওয়াক করতে ভুলে গেছে। বড্ড জোর কি হবে? ওই আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমি বলছি খুব সাবধানেই বলছি, আল্লাহ মাফ করেন, হয়তো মেসওয়াক করতে ভুলে গেছে, কিংবা নখ কাটছিল এইভাবে, হয়তো এই উল্টো ভাবে কেটে নিয়েছে। এছাড়া তো কিছু ভুল, কি ভুল করবে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জমিন কেঁপে উঠেছিল। যখন জমিন কেঁপে উঠেছিল, ওমরে ফারুক বলে কি গুনাহ করছো তোমরা? আল্লাহ জমিন কাঁপাচ্ছে কেন? এরপরে যদি জমিন আবার কাঁপে, ওমরে ফারুক তোমাদের সাথে থাকবে না, আমি পালাবো, আমি ফাঁকা জায়গায় একা থাকবো, তোমাদের সাথে আর থাকবো।
আমাদেরও দোষ আছে, তাহলে আল্লাহ আমাদের সাথে আছে, কেন এরকম ভাবে মারবে? কেন লেবননে মারবে? কেন প্যালেস্তাইনি মুসলমানদের মারবে? কেন গাজাতে মারবে? তো যাই হোক, সালাউদ্দিন আইয়ুবী উনি ওই খ্রিস্টানদের কাছ থেকে দখল করে মুসলমানদের করে দিয়ে ওয়াকফিলিল্লাহ করে দিয়েছিলেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুর, সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুর তিনার কানে একটা খবর পৌঁছে গেল, ওই পাহাড়ের ধারে বারনুস বলে একটা লোক ছিল, ওই পাহাড়ের ধারের বারনুস বলে একটা লোক ছিল, সে যাতায়াতের রাস্তায় মুসলমানদের ঘরে ধরতো, যাতায়াতের রাস্তায় মুসলমানদের করে ধরে ছিনতাই করে নিত, হাজী সাহেবদের করে ধরে ছিনতাই করে নিত, হাজী সাহেবদের করে ধরে ছিনতাই করে নিত। আর এরকম করতে করতে একদিন কি করলো, মুসলমানদের ধরে ছিনতাই করছে আর বল চাই না মোহাম্মদ কো, বলো বলো তোমার মোহাম্মদ কোথায়, তোমার মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায় আছে? আমার আকা মাওলানা রাসূলুল্লাহ নাম ধরে বলে ডেকে নিয়ে এসে তাকে, সে কোথায়? এই রকম বিয়াদবিমূলক কথাটা যখনই হযরতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার আল্লাহর দরবারে কসম খেয়ে নিলেন, কসম খেয়ে নিলেন, যতক্ষণ না সেই বারনুসের গর্দান কেটে আলাদা করছি, আমি সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগিয়ে আর ঘুমাবো না। বুঝতে পারছেন না? হাসাস ব্যাপার। আল্লাহ আল্লাহ রাসূল, এখানে তার কোনো কথা চলবে না। জুনায়েদের বাপ ও রাসূলুল্লাহর কদমে কুরবান, জুনায়েদের মা কদমে। হুজুরের বিরুদ্ধে কথা বললে মাকে ছেড়ে দেবে নাকি? গলা টিপে মেরে দেবে। তোমার সাহস হলো কি নবীর বিরুদ্ধে কথা বলা? কথা ঠিক না ভুল বলে? এই ঈমান আপনাদের আছে না? নেই? নেই ঈমান নেই? এই ঈমান নেই? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, 1 বছর হয়ে গেল হুজুর বিছানায় ঘুমায় না, 2 বছর হয়ে গেল হুজুর বিছানায় ঘুমায় না। হুজুর যখন আল্লাহর জন্য নবী পাকের দুশমনকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমার আল্লাহ পাওয়ার দিয়ে দিলেন, আল্লাহ শক্তি দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ সৈন্য হুজুরকে আল্লাহ দিয়ে দিলেন। এত সৈন্য যারা হয়ে গেল, এত সৈন্য যারা হয়ে গেল, হুজুর আস্তে 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 বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। কাসের খবর দিচ্ছে এরা তাড়াতাড়ি করে আর ওই কেলার মধ্যে ঢুকে পড়লো। ওটা পুরো ঘিরা ছিল, বাইতুল মুকাদ্দাস পুরো বড় করে পাঁচিল দিয়ে খ্রিস্টানরা ঘিরে রেখেছিল। কেলার মধ্যে ঢুকে গেল, কেলার মধ্যে ঢুকে গিয়ে আর ভয়ে বলতে আরম্ভ করে, আর করার কিছু নাই, বাইরে যে দেখো লক্ষ লক্ষ সমুদ্র মানুষ নিয়েছে, সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে আছে। আর করার কিছু নেই, সালাউদ্দিন এসে গেছে। আমি সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেলায় গেছি, তিনি যেখান থেকে মিশর থেকে রাজ্য শাসন করতেন, আইয়ুবী সালতানাত ছিল না, আইয়ুবী সালতানাত, খলিফা সালাউদ্দিন আইয়ুবী হুজুরের ওখানে গিয়েছেন। পাহাড়ের উপরে উঠেছি কেলাতে, সালাউদ্দিন আইয়ুবীর ওখানে যে শুনলাম যে আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি কান্নাকাটি করে না, ঘুরোঘুরি করে না, আপনারা কি বলেন? বাচ্চা ঘুরোঘুরি করলে এই হুমগুড়ির মা এসে যায় বলেন ভয় খাওয়ান তো? আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি ঘুরোঘুরি করে বলে শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কিতাবওয়ালারা লিখেছেন যখন সালাউদ্দিন আইয়ুবী দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, গোটা উম্মত মরে গিয়েছিল। আর হযরতে নূর উদ্দিন জাঙ্গি হুজুর বলেছিলেন যে সারা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে মুসলমান সব সময় চাইবে একটা যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতো কতই না ভালো হতো। আজও 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 গাজার দিয়ালে দিয়ালে, প্যালেস্টাইনের দিয়ালে দিয়ালে, ইরাকের দিয়ালে দিয়ালে, ইরানের দিয়ালে দিয়ালে, চেচনিয়া বসনিয়ার দিয়ালে দিয়ালে আজও লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? আজও লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? আজকে সালাউদ্দিন আইয়ুবী উঠবে না? আমাদের মধ্যে কি সালাউদ্দিন আইয়ুবী বেরোবে না? সেই সালাউদ্দিন আইয়ুবী আমার রাসূলুল্লাহর আশিক ছিলেন। একবার জোরে বলো রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার যখন দাঁড়িয়ে পড়লেন, এ নবীর উম্মত উম্মতিরা, কাফের কাঁপতে আরম্ভ করলো, কাফের কাঁপতে আরম্ভ করলো। খুব অল্প সময়ের মধ্যে তারা হেরে গেল। যখন হেরে গেল, সালাউদ্দিন আইয়ুবী বলে, শোনো শোনো, সালাউদ্দিন আইয়ুবী বলে, শোনো শোনো, যেমন আমার আকা মাওলা রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে মিজাজ ইখতিয়ার করেছিল, আমিও আজ সেই মিজাজ ইখতিয়ার করলাম। যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকেও মাফ করে দিলাম, যা তোকে করে মাফ করে দিলাম। সবাইকে মাফ করতে 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 হুজুরের সামনে ওই বারনুসকে ধরে নিয়ে আসা হয়েছে, যে নবীর ব্যাপারে বলেছে আইনা মুহাম্মাদুকু, মুহাম্মদ কোথা ডাকনা, হুজুরের ব্যাপারে গুস্তাখি করেছিল। ওই লোকটাকে যখন নিয়ে আসা হলো, সালাউদ্দিন আইয়ুবী বসেছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে পড়ে বলতে আরম্ভ করে দেয়, এ বারনুস, তুই বলেছিলিস নবীকে ডেকে নিয়ে আয়, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, হুজুর কোথা ডেকে নিয়ে আয়, আমার নবীর নাম ধরে তুই বলেছিলিস ডেকে নিয়ে আয়। শোন শোন, হুজুর আসতে পারে না, হুজুর আসতে পারে না, হুজুর তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুর আসতে পারে না, হুজুর তার গোলাম সালাউদ্দিনকে পাঠিয়েছে। একবার জোরে বলেন মুসলমান। তাহলে যুগে যুগে নবী পাকের পাহারা দেয়া হয়েছে না হয়নি? এখন মোমেন কারা? কারা মোমেন বলেন না? আমরা বলেন না, আপনারা মোমেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো পেছন পর্যন্ত আলহামদুলিল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কাদের করে বলছে? মানুষকে? কাফেরকে? মুনাফিককে? কাকে বলছে? নবীর উপরে দরুদ পড়ো, নবীকে বেশি বেশি সালাম দাও, কাকে বলছে? আল্লাহ মুমিনকে বলছে। মুমিন কারা? আমরা। 1400 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে আল্লাহ বলছিল? আবু জেহেল উতবা সাইবাকে বলছিল? কাকে বলছিল? আবু বকর সিদ্দিক, ওমর ফারুককে। 500-700 বছর আগে এই আয়াতগুলো আল্লাহ কাকে বলছিল? খাজা হুজুরকে। 800 বছর 900 বছর আগে এই আয়াতগুলো কাকে বলছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীকে। তাবিঈনের মধ্যে কাকে বলছিল? হযরত হাসান বসরিকে বলছিল, ইমামে আজম আবু হানিফাকে বলছিল। তারপরে কাকে বলছিল? ইমামে শাফিকে, ইমামে মালিককে, ইমামে আহমদ বিন হাম্বলকে বলছিল। এখন ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত আয়াত আছে কোরআন শরীফে মুমিনদের ব্যাপারে আল্লাহ কাদের করে বলছে? বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কাদের করে বলছে? নবীর উপরে আওয়াজ দিওনি, কে কাকে বলছে? এখন কাকে বলছে? আমাদের। কাফেরকে বলে না, কাফের তো আওয়াজ দেবে। মুমিন তুই যদি আওয়াজ দিস তো গুমরা আনতাহাবা তামালুকুম আনতুম লা তাশুরুন, সব বরবাদ করে দেব, তোর জ্ঞান থাকবে না, তুই বুঝতে পারবি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজের জায়গা ছেড়েন, নিজের জায়গা ছেড়েন। গুনাহ হতে পারে, গুনাহ থাকতে পারে, নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। আপনি ফাসিক হয়ে গেলেন, রোজা কামাই হয়ে গেল, আল্লাহ মাফ করেন। আপনি ফাসিক হয়ে গেলেন, একটু গান শুনে ফেললেন, গুনাহ হয়ে গেল, ফাসিক হয়ে গেলেন। আপনি সিনেমা দেখে ফেললেন, গুনাহ হয়ে গেল, ফাসিক হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ না করে, আল্লাহ না করে গুনাহ আমরা করে ফেলি, গুনাহ হয়ে যায়, আমরা ফাসিক হয়ে গেলাম, তা বলে কি আমরা কাফের হয়ে গেলাম? তা বলে কি আমরা কাফের হয়ে গেলাম? নামাজ পড়িনি বলে কি নবীর হয়ে কথা বলতে পারবো না? রোজা রাখিনি বলে কি নবীর হয়ে কথা বলতে পারবো না? শোনো শোনো, যখন কালেমা পড়ে নিয়েছি মুস্তাফা আল্লাহ আল্লাহ রাসূলের, যখন কালেমা পড়ে নিয়েছি, এ মুসলমান খেয়াল করে শুনে রেখে দেন, যখন কালেমা পড়ে নিয়েছি মত পর্যন্ত হাবিবুল্লাহর পাহারা দেব। হুজুর পাকের ইজ্জতের পাহারা দিবার জন্য কলেমা পড়ার দরকার, নিজেকে মোমেন মনে করা দরকার। যদি মোমেন মনে করো নিজেকে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমার ঈমান আছে, তাহলে হুজুর পাকের পাহারা দাও তোমার উপরে, এটা হুকুম আল্লাহ পাকের। কারণ আল্লাহ যে হাবিবকে দিয়েছিলেন সেই হাবিবের পরে আর কেউ আসবে না। লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। যে হাবিবকে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক ছিলেন যখন তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। তারপরে তাবিঈন এলো, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। তাবিঈন এলো, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। আইমে দ্বীনেরা এলো, তিনারা চলে গেল, দায়িত্ব শেষ। সালাউদ্দিন আইয়ুবী এলো, তিনারা চলে গেলেন, পাহারা দিয়ে, দায়িত্ব শেষ। নুরউদ্দিন জঙ্গি এলো, নুরউদ্দিন জঙ্গি চলে গেল, হ্যাঁ দায়িত্ব শেষ। হ্যাঁ মোহাম্মদ গৌরী
গৌরী এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। ঔরঙ্গজেব আলমগীর এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। হযরতে মুজাদ্দিদ আল পেশানি এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। রুহুল আমিন হুজুর, নেসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ কেম ফজলুল হক সাহেব, গোলাম রসুল সাহেব, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর এলেন, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। এখন আমরা বেঁচে আছি, আমাদের জন্য এখন দায়িত্ব, আমরা হাবিবুল্লাহর হয়ে লড়াই করব। আমরা বেঁচে থাকতে, খুন গায়ে থাকতে হাবিবুল্লাহর বিরুদ্ধে একটা কথা আমরা মেনে নেব না, সহ্য করে নেব না, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলে? এখন দায়িত্ব কাদের? এখন হুজুর পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কে প্রতিবাদ করবে? দাদা হুজুর কবর থেকে উঠে, না রুহুল আমিন হুজুর কবর থেকে উঠে, না পাঁচ হুজুর কবর থেকে উঠে? আমরা বেঁচে আছি, এখন প্রতিবাদ আমরা করব। তাই আমরা বলি, এই আমার মায়ের ব্যাপারে কথা বল ছেড়ে দেবো, বাপের ব্যাপারে কথা বল ছেড়ে দেবো, নবীর শানে যাররা পরিমাণ চু শব্দ করলো ছেড়ে। মদিনা শরীফের পাহারা দিচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে। যখন আমর ইবনে আব্দে বাদ ছালাং লাগিয়ে খন্দকের খননটা পার হয়ে চলে এলো, গর্তটা পার হয়ে চলে এলো, আলী হুজুর তাকে কতল করে দিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তলোয়ার ধরেছেন। সাহাবারা পাহারা দিচ্ছে, হুজুর পাকও পাহারা দিচ্ছে। পেটে দুটো পাথর হুজুর পাক বেঁধেছেন, সাহাবারা একটা করে পাথর বেঁধেছেন, পাহারা দিচ্ছেন। দিতে দিতে জোহরের নামাজ কাজা হয়ে গেল। কার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে। কার? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। তিনটে নামাজ কাজা, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। কেন? মদিনার পাহারা দিচ্ছিলেন। যদি মদিনার পাহারা দিবার লেগে হুজুর পাক নিজে জোহর, আসর, মাগরিব, ঈশার ওয়াক্ত শেষ ওয়াক্তে গিয়ে পড়ে, তাহলে আমরা রাসূলুল্লাহর পাহারা দিবার লেগে বাপের মাথা কেটে নেব, মায়ের গর্দান কেটে নেব। বাপ মায়ের কদম, বাপ মায়ের গর্দান হুজুর পাকের কদমে কুরবান করে দেবো একবার জোরে বলে। হুজুর পাকের পাহারা দেওয়ার জন্য নিজেদের জানগুলোকে আমরা কুরবান করে দেবো একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন আমাদের দায়িত্ব হুজুর পাকের পাহারা দেওয়ার। আমরা এখন হুজুর পাকের ইজ্জতের হেফাজত করব। আমরা এখন হুজুর পাকের পাহারাদার হয়ে দুনিয়ায় বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। যারা পাহারাদার হয় শুধু পাহারাই দেয় না, আরো কাজ করে, খাওয়া দাওয়া করে, বিবি ছেলে শুনে ঘর সংসার করে, বিয়ে শাদী হয়, ছেলে ফুলে হয়, হাসি মজাক করে, যে যার কাজ করে। কিন্তু ও কি? পাহারাদার আছে না? পাহারাদার। পুলিশ দেখবে, পুলিশ নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না। পুলিশ, ওদের বিবি ছেলে আছে, ওরা ঘুরতে যায়, ওরা খাওয়া দাওয়া করে, সব করে, কিন্তু যখনই গন্ডগোল লেগে যায় পুলিশ এসে সব জড়া হয়ে পাহারা দেয়। কথা ঠিক না ভুল বল? আমরা আমাদের যে যার কাজে লেগে থাকি, যে যা কাজ করে, কেউ ব্যবসা করছে ব্যবসা করবে, বাণিজ্য করছে বাণিজ্য করবে, সব যে যার কাজ করো, কিন্তু সবাইকে জেনে রাখতে হবে আমি নিজে রাসূলুল্লাহ পাহারাদার। যেমন সাহাবারা পাহারা দিয়েছে, তিনাদের মতন তো দিতে পারবো না, কোনোদিন হতেই পারে না। অন্তত বলি পাহারাদার, যতটা পারি আমরা আমাদের সাধ্য অনুযায়ী হুজুর পাকের পাহারা দেবো, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের পাহারাদার হতে রাজি আছে? হুজুর পাকের পাহারাদার হতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক লোক সব দাঁড়িয়ে আছে, একটু সরে আসবেন। চলে যাওনি, তাহলে দাঁড়িয়ে থাকো। বাপজান একটু সরে আসুন, একটু সরে এসে ওনাদের বসে জায়গা করে দেন তো। আমি তো এটা বলতে পারি যে নবী নবী করছি বলে আমি বললাম পাকা ঘোরাতে। আরে কথা বলে না, আমি বললাম পাকা ঘোরাতে, আমি উনাকে বললাম, উনার গরম হয়নি? আচ্ছা বলেন, উনার গরম হয়নি? উনি নিজের পাকা আমাকে দিল কেন? আমি উনাকে বললাম দিতে, আমি বললাম এটা লিয়েস্ট, আমি বললাম এখানে এটা ঢেলে দিতে বললাম। আমি তো বলবো যে আমি নবী নবী করছি বলে আল্লাহ বলছে পাখা দিয়ে ভালো করে হাওয়া দাও। আল্লাহ ওর মনে দিচ্ছে ঘুরিয়ে দে, আমার হাবিবের কথা বলছে। এটা বলতে পারি না? এ তো খেয়ালের ব্যাপার। কেউ রাসূলুল্লাহ
জানে এর দলিল খোঁজে, আর কেউ রাসূলুল্লাহ জানে না এর দলিল খোঁজে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাক পড়ালেখা জানে, কেউ এর দলিল খোঁজে, আর কেউ পড়ালেখা জানে না এর দলিল। এ তো নসিবের ব্যাপার, এ তো কপালের ব্যাপার। কথা ঠিক না ভুল বলেন? পাকিস্তানে এক মুফতি বেরিয়েছে, শয়তান বলেছে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। পাকিস্তানে বলেছে, পাকিস্তানের মুসলমান বলেছে 1 কোটি টাকা দেবো যে ওর গর্দান কেটে নিয়ে আসতে পারবে। হুজুর পাকের গোলাম বলে দিয়েছে, বলে 1 কোটি টাকা দেওয়া হবে যে ওর গর্দান নিয়ে আসতে পারবে। ও তো ঘরে নেই, তো দৌড়চ্ছে শুধু, বুঝতে পারছেন? দৌড়চ্ছে শুধু, আর শুধু নুকে নুকে বলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও না গো, তোমরা মাফ করে দাও না। শয়তান আমাদের কাছে মাফ চাইছে, রাসূলুল্লাহর কাছে মাফ চাইছে। তুই ভুল আমার কাছে করেছিস। তবে আমরা কলেমা পড়েছি রাসূলুল্লাহ, এখন সাহাবারা নেই। যে সাহাবা শুনেছে, কথা বলেছে যে আল্লাহকে ভয় করো মুহাম্মদ, কেউ যদি বলে জুনায়েদ আল্লাহকে ভয় করো, এটা কথা বলাটা খারাপ না ভালো? এই কথা বলছে আল্লাহকে ভয় করো। জুলখুবাইসকে হযরত ওমর ফারুক হুজুর বলে, বলবো ইয়া রাসূলুল্লাহ গর্দান কেটে নেব? হুজুর না না ছেড়ে ছেড়ে। তাই এখন আমরা পাহারাদার, হুজুর পাকের পাহারা আমরা দেব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দুরূদ শরীফ আল্লাহুম্মা। ও এটা তো জানা হলো না। বলছি চাঁদা পত্র তোলার কিছু ব্যাপার আছে না? আপনি কমিটির লোক? কমিটির লোক আপনি? ওটার চাঁদা পত্র এনাদের কি খাওয়াবেন? বসে খাওয়ানো হবে প্যাকেট? ও আমি তাহলে এ করি, ওই প্যাকেট আরম্ভ হয়ে গেছে করা যাবে। আমি কিন্তু বেশি বলবো না, 12:30 পৌনে 1টার মধ্যে শেষ, ঠিক আছে তো? 12টা পার হয়ে গেছে তো। রসিব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल्दे बरी के, वही तो है हकदार खुल्दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी तू आँखों को कर दे, मुनव्वर हमारी तू आँखों को कर दे, जरा रुख से पर्दा हटा नूर वाले, जरा रुख से पर्दा हटा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। गुनहगार क्या मिलेगा किसी को, गुनहगार क्या मिलेगा किसी को, जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले,
ہمیں اپنا جلوہ دکھا نور والے، مجھے موت آئے تو طیبہ میں آئے، مجھے موت آئے تو طیبہ میں آئے، یہی بس میری ہے دعا نور والے، یہی بس میری ہے دعا نور والے، مدینے میں ہم کو بلا نور والے، ہمیں اپنا جلوہ دکھا نور والے، جہنم کا ایندھن وہ بن کر رہے گا، جہنم کا ایندھن وہ بن کر رہے گا، جو کرتے ہیں تم سے دغا نور والے، جو کرتے ہیں تم سے دغا نور والے، مدینے میں ہم کو بلا نور والے، ہمیں اپنا جلوہ دکھا نور والے، ہمیشہ رہے نام اکرم کا روشن، ہمیشہ رہے نام جنید کا روشن، کوئی نعت ایسی لکھا نور والے، کوئی نعت ایسی لکھا نور والے، مدینے میں ہم کو بلا نور والے، ہمیں اپنا جلوہ دکھا نور والے۔ دیکھتے چلنا حضور کے مدینہ مدینہ پیارا مدینہ، سورا مدینہ اچھا مدینہ، مدینہ 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 مدینہ، مدینے میں ہم کو بلا نور والے، ہمیں اپنا جلوہ، جلوہ کا بولے بجھتے پرچے دیدار، بولے یا رسول اللہ ایک بار دیدار دیئے دیں، ہمیں اپنا جلوہ دکھا نور والے، اللہم বিরক্ত হয়ে যাচ্ছে, নারায়ে তাকবীর, জোশ ঠিক আছে না কমজোর হয়ে গেল, আবার বিরক্ত হয়ে যাচ্ছে। এখন তো জলসা গ্রামে হয় না, প্রতিদিন জলসা হচ্ছে গ্রামে, বহু মাস পরেই তো জলসাটা হলো, এক বছর পরে, তার মধ্যে জলসা হয়ই না গ্রামে। মাঝে মাঝে সবে সঙ্গে দেবেন ইমাম সাহেব দেখার লিয়ে, কি করছেন আপনারা? আস্তে আস্তে দেখলাম একটা বিশাল বড় ফ্ল্যাট উদ্বোধন হচ্ছে হিন্দুদের, হিন্দু ভাই, তো ওদের উদ্বোধন থেকে সব ওনারা সব এফে করে সব ওনাদের মতন করে সব উদ্বোধন করছে, একটু মাইক ফাইক লাগিয়ে উদ্বোধন করছে। ওটা ওনারা করে, ওনাদের কালচার, ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার, আমাদের কোনো রাগের কোনো কারণ নেই, কোনো রকমের ওটা ওনারা করেন। এখন আমরাও তো দোকান কিনি, আমারও তো ঘর উদ্বোধন হয়, কথা ঠিক না ভুল বলেন? আমরা একটু মিলাদ দেবনি, মাঝে মাঝে দিবেন, আব্বা ইন্তেকাল হয়ে গেল একটু মিলাদ করেন, একটু দিবেন, দিয়ে বাপ মায়ের লেগে সবের সঙ্গে জেনে রেখে দেবেন। যারা এখানে আল্লাহ পাক যাদের জ্ঞান দিয়েছে ওনারা জানেন, কপাল আল্লাহ লিখে রেখে দিয়েছে। কে লিখে রেখে দিয়েছে? কি খাবো, কি কোথায় মরবো, কিভাবে মরবো, সব আল্লাহ লিখে রেখে দিয়েছে। কপাল আল্লাহ লিখে রেখেছে। যদি কপালে কাফের লিখা থাকে আল্লাহ মাফ করেন, ও যতই নামাজ মরবে কি হয়ে। আর কপালে যদি মোমেন লিখা থাকে মরবে মোমেন হয়ে। এখন আমাদের কপালে কি লিখা আছে জানি, তাহলে আমরা তো নেগেটিভটাই ধরবো, আমরা তো ভয় খাবো বেশি, তারপরে তো আশা, আশা থাকবে হ্যাঁ আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ, আবার ভয় লাগবে যদি হয়ে যায়, যদি বাই চান্স এরকম হয়ে যায় কি হয়ে যাবে। এজন্য দোয়া চাইতে হয়, দোয়া। হুজুর বলেছেন ভাগ্য যাটা লেখা আছে সেটা হবেই হবে,
দুটো জিনিসে ভাগ্য পরিবর্তন হয়, একটা দোয়াতে আর একটা সাদকাতে। অতএব দোয়ার মজলিস করবেন। বাপ গুনাহগার হয়ে মরল, দোয়া চাও না, আল্লাহ কবর জান্নাত করে দেবে। আরে বাবা, আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, আল্লাহর তো কিছু ক্ষতি হবে না, আল্লাহর তো কোনো রকমের কোনো নাউজুবিল্লাহ রহমত তো কমে যাবে না। আল্লাহ আমাদের আযাব দিয়ে কি করবেন? আল্লাহ তো দয়াময়। একবার জোরে বলেন হুজুর পাকের ওসিলাতে বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া কবুল করে নেবেন। তাই আমি আপনাদের বলছি যে আপনারা সকলে বেশি বেশি করে ওয়াজের মজলিস করবেন। এই বছরে একবার এই জলসা, সারা বছর তাহলে কি হবে? কে শোনাবে আপনার ওখানে নবীর কথা? দুটো মাইক লাগিয়ে দুটো চোম করে আর কিছু লোক জড়া হয়ে দানাদার দিয়ে কিংবা বাতাসা ফাতাসা দিয়ে বসে যাবেন, বলেন বল না নবীর কথা বলো। কি বলবে? নবীর কথা বলো। আমার হুজুরের কেমন চোখ ছিল, আমার হুজুর কেমন করে হাসতেন, আমার হুজুর কেমন করে খেতেন, হুজুর কেমন করে হেঁটে হেঁটে যেতেন, হুজুর পাকের দন্দন মুবারক কেমন ছিল, হুজুর পাকের মুবারক চুল কেমন ছিল। বলো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দুধ মুবারকটা ঝুঁটো করে দিয়েছিল, কজন সাহাবা খেয়েছিল। বলো না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুল ফাঁক করেছিল, পানির ফোয়ারা বেরিয়েছিল, কেমন ভাবে সব পানিটা বেরোচ্ছিল। বলো না হুজুর পাকের এই যে গলার ঘাটটা কেমন ছিল। হ্যাঁ, সামাইলে তিরমিজির মধ্যে এসেছে হুজুর পাকের ঘাড় চাঁদির থেকেও বেশি চকচক করত। রূপা রূপা পালিশ করা রূপা যেমন চকচক করে, তার থেকেও বেশি চকচক করত রাসূলুল্লাহ মুবারক ঘাড়। একবার জোরে বলে। আমরা মাঝে মাঝে ইমাম সাহেব হাফেজ সাহেব বসে আমরা হুজুর পাকের জিকির শুনি, বলেন ইনশাআল্লাহ। জলসা বন্ধ করে দেবেন, জলসা করবেন। জুনায়েদ কে লিয়ে কি? জুনায়েদ কে লিয়ে, জুনায়েদের বাপ কে লিয়ে। তবে জলসা বন্ধ করে দিও, জলসা করো, ইমাম দেখালে করো, গ্রামের মাওলানা মুলি সাহেব দেখালে এসো। শুধু কি জুনায়েদ নবী নবী করে আর কেউ করে না? গোটা বিশ্ব নবী নবী করে, সব হুজুরের গোলাম। আপনারা বলেন আমি কি? আমার থেকেও কত আশেক নিচেই বসে আছে যারা হুজুরের সঙ্গে বিয়া দিতে টুটি চিপে ধরবে, কথা ঠিক না ভুল বলে? তাই বলছি আপনারা এই এক বছর পরে জলসা দিচ্ছেন, এইটা জোশ তো শুরু হওয়া দরকার ছিল, কিন্তু আপনারা কমজোর হয়ে আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। এটাই বাংলায় চালু করছি নবীর নাম। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। জোরে বলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ইমাম সাহেব পড়ে আছে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যে কথা বলছেন ওটা আগে নিয়ে যায়। তাহলে এখন পাহারা দেবে কারা? আমরা। আমরা আজ থেকে 50-60 বছর আগেকার কথা। 70 বছর দেশ স্বাধীন হলো, 71 বছর, 74 বছর, 74 বছর দেশ স্বাধীন হলো। 70-75 বছরের ঘটনা হবে। ইংরেজদের সময় তখন চলছে, ইংরেজদের পাঠ চলছে। এলমুদ্দিন বলে একটা লোক ছিল। কি নাম? এলমুদ্দিন। কাঠের কাজ করতে, লোকটা দাড়ি চাচা। কি করতো? কাঠ মিস্ত্রি, দাড়ি চাচা। ইংরেজদের একজন অফিসার নবীর সামনে বিয়াদবি করে ফেলেছে। নবীর সামনে বিয়াদবি করে, সে তলোয়ার বের করেছে, বাজারে গিয়ে তলোয়ার কিনেছে, ছুরি কিনেছে, তলোয়ার বের করে যে সুজা কতল করে দিয়েছে। কতল করে বাড়িতে এসে ধুচ্ছে, তলোয়ারটা ধুচ্ছে, ধুতে ধুতে মনে পড়ে গেছে যে ঠিক মরেছে তো না বেঁচে আছে, সন্দেহ হয়েছে। আবার গেছে, যে আবার 2-4টে মেরেছে, ধরা পড়ে গেছে। কি হয়ে গেছে? ধরা পড়ে। যখন ধরা পড়ে গেছে, জেলখানায় নিয়ে গেছে, কেস এটা হই হই হচ্ছে, নবীর সামনে বিয়াদবি করেছে, কতল করেছে, নবীর সামনে বিয়াদবি করেছে, কতল করেছে। সব উলামা হাজরাত বিশাল মিটিং মিছিল সব হচ্ছে। বড় বড় উকিলরা গিয়ে এলমুদ্দিনকে বলতে আরম্ভ করে, এলমুদ্দিন তুমি শুধু এটুকুন বলবে যে আমার মাথা ঠিক ছিল না, পাগল আমি। কি বলবে? আমি পাগল, আমি বুঝতে পারিনি। তাহলে তোমাকে ফাঁসি দেবে না, তোমাকে বাঁচিয়ে নিয়ে যাবে, আমরা সব এখানে সব ঠিকঠাক করে নিয়েছি। যে পাগল কোনো কথা বলে না, শুনেছি। যেদিন বিচার হচ্ছে জজের সামনে দাঁড়িয়ে আছে, এইখানে ইতিহাসে আছে সব ঘটনা, আপনি পড়বেন আছে। আল্লামা ইকবাল হুজুরের কথা হুজুর বলছেন।
আল্লামা ইকবাল হুজুর তখন বেঁচে ছিলেন, উনি নিয়ে এসেছিলেন ওনাকে। তো যাই হোক, বলে তুমি বলবে যে আমি পাগল। ও যে দাঁড়িয়েছে, জজ জিজ্ঞেস করছে তুমি কে, তুমি পাগল, তোমার মাথা খারাপ? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে আমার মাথা খারাপ নয়, আমি পাগল নয়, ও আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, তাই ওর জেনে শুনে স্ব ইচ্ছায় ওর গর্দান কেটে আলাদা করে দিয়েছে। যখন এই জাজবা দেখেছে তো কাঁপে, কি করবে? যারা বিচার করে তারা কি আল্লাহকে মানে না, নবীকে মানে, কি করবে? সঙ্গে সঙ্গে এই জাজবা থেকে ভয়ে বলে একে তো বেঁচে রাখা যাবে না, আবার ওই করবে, ফাঁসিতে হুকুম দিয়ে দিয়েছে। যাক, রাতারাতি ফাঁসি দিয়ে দিয়েছে। 30 বছর নাই, এই 10 বছর আগেকার ঘটনা একটা বলবো। তো যাই হোক, ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি দিয়ে দেওয়ার পরে যাই হোক ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি দিয়ে দেওয়ার পর লুককে লুককে দাফন করে দেওয়ার এরা প্ল্যানিং করেছে। খবরটা জানাশোনা হয়ে গেছে। এরা হাজার হাজার আলেম ওলামা গিয়ে জোর জবরদস্তি করে আন্দোলন করে ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওনার লাস্ট দাড়ি চাচা দেখে দেখে কোরআন পড়তেও পারতো না। সাধারণ মানুষ, যেমন আপনারা যেমন ইউটিউব চালায়, উনি এই করে, উনি ওই করে, উনি সাইকেলের কাজ করে, সাধারণ লোক একটা। ওনার লাশ নিয়ে যখন ওনার লাশ নিয়ে আসছেন লাহোর না কি এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি। ওনার লাশ যখন নিয়ে আসছেন, 1, 2, 3, 5, 10, 11, 12, 20, 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, সেই জামানায় 8 লক্ষর বেশি জড়া হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা কি 8 লক্ষ মানুষ জড়া হয়ে গেছে। আর বড় বড় আলেম ওলামা সৈয়দরা গিয়ে মাথার পাগড়ি খুলে তার পায়ে দিয়ে মাথায় পড়ছে। যখন জিজ্ঞাসা করা হলো, আল্লামা ইকবাল বলছে যে আরে আপনি তো রাসূলুল্লাহর খানদান সৈয়দ সাহেব, আপনি কেন মাথার পাগড়ি খুলে? বলে না না, এ আমার নানার ইজ্জতের হেফাজত করেছে, আমার নানার পাহারা দিতে গিয়ে জান দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। লাশ শোয়ানো হয়েছে কবরে। আল্লামা ইকবাল নিজে কবরের মধ্যে নেমেছিলেন। আল্লামা ইকবাল তিনিও আশিক রাসূল ছিলেন। নিজে কবরের মধ্যে নেমেছেন। কবরের মধ্যে নেবে মুখটা খোলে না সবাই, মুখটা খুলেছে। যখনই মুখ খুলেছে, একটা দুটো করে সব বেরোচ্ছে, একে একে বেরোচ্ছে। আল্লামা ইকবাল তিনি শেষ বেরিয়েছিলেন কবর থেকে। মুখ খুলে কি একটা হয়েছে, তাড়াতাড়ি করে মুখ চাপা দিয়ে বেরিয়ে চলে এসেছে। ছিট ছিট তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছে, মাটি চাপা দিয়ে দিয়ে। লোকেরা অনেকে জিজ্ঞাসা করেছে হুজুর বলেন, তো এর ব্যাখ্যায় অনেকে বলেছে যে এমন মনে হলো যেন আল্লামা ইকবাল বলছিল যে এ ইলমুদ্দিন, তোমার লেগে আমি কত মেহনত করেছি, আমার সালামটা এক্ষুনি তো রাসূলুল্লাহ তোমার কাছে কবরে আসবে, আমার সালামটা রাসূলুল্লাহকে পৌঁছে দেবে। আর যখন এরকম বলছিল যেন ইলমুদ্দিন সে বলতে আরম্ভ করেছে যে আল্লামা ইকবাল তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি চাপা দাও, রাসূলুল্লাহকে আসতে তো দাও। যেটা হবে না সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য যে এখন আমাদের পালা, আমরা পাহারা দেব রাসূলুল্লাহর হয়ে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে সব ছোট বড় কথা বলে অনেকে, জানেন তো? একজন বলল রাসূলুল্লাহ ইট বালি পাথর এরকম শোনেন না আপনারা? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম তো তুই কি করে তুই বললি এটা আমার হুজুরের ব্যাপারে? তো সাহস হলো কি করে? একজন বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে ওইটা, নবীরা সব ভিখারি। নাউজুবিল্লাহ, এটা নবীদের ব্যাপারে বলা যায়? পাহারা দিলাম, আমি বললাম, আমাকে কমেন্টে গালাগালি খিস্তা খিস্তা, আমি হাসছি শুধু। আবার এক শয়তান বলছে পাকিস্তান থেকে, আবার আশপাশেও আমাদের শয়তান আজ বেরিয়েছে, সে বলছে রাসূলুল্লাহ পড়াশোনা জানে না, নিরক্ষর ছিলেন। হুজুর পাকের ব্যাপারে এই শব্দটা ব্যবহার করা যাবে? নিরক্ষর সাধু ভাষায় তুমি বলছো, ওটার চলতি ভাষা মানে কি বলেন না মাস্টার সাহেব? চলতি ভাষা কি? মূর্খ তো। হ্যাঁ, তুমি নবীর ব্যাপারে কথা বলা যেতে পারে? তুমি এটা বলতে পারো যে নবী পাক কারো কাছ থেকে শিখেনি, আল্লাহর কাছ থেকে শিখেছে। আমরাও মানি দুনিয়ায় কোনো হুজুরের উস্তাদ নেই, কেউ হুজুরকে লেখা শিখাই নেই, পড়া শিখাই নেই, হুজুরকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? প্রতিবাদ করছে, গালাগালি খিস্তা খিস্তি,
বাপ মা উদ্ধার করে দিচ্ছে, আল্লাহর কসম আমি এত খুশি হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওর বুকে জ্বালা ধরছে বলেই তো গাল পাচ্ছে। কথা ঠিক না ভুল বলে? নবীর দুশ্মন তোরা সবসময় জল, বাপ বেটাই ঝগড়া কর, জুতো মারামারি কর, বউ ছেলে ঝগড়া লেগে যা, চুল ছিঁড়াছাড়ি কর, হ্যাঁ রাত্রে বিষ খেয়ে নালে গলায় দড়ি দিয়ে মরে যা, বিষ খেয়ে নালে গলায় দড়ি দিয়ে মরে যা। নবীর দুশ্মন বেঁচে থেকে কোনো লাভ নেই। আর আমরা হুজুর পাকের গোলামি করছি, ইনশাআল্লাহ করব। গোলামি ছেড়ে দেওয়ার আগে যেন আল্লাহ আমাদের মওত দিয়ে দেয়। সারা জীবন পাহারা দিচ্ছি, ইনশাআল্লাহ পাহারা দেবো। যদি আমার বাপ এরকম কথা বলে, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার বাপের তার আগে মওত দিয়ে দেন। মা যদি বলে আমি দোয়া চাই, আল্লাহ তার আগে আমার মাকে মেরে দেন। ভাই যদি বলে, আল্লাহ তার আগে ভাই দেখারে মেরে দেন। বোন যদি বলে, আল্লাহ মেরে দেন। বাচ্চা কাচ্চা যা আছে যদি হয় মেরে দেন। যতদিন বেঁচিয়ে রাখবেন যেন মুস্তাফার গোলাম হুজুরের কদম ধরেই যেন বেঁচে থাকতে পারে। কথা ঠিক না ভুল বলে? আমিও সব চিনি। আমাদের সকলকে পাহারা দিতে হবে, শুধু আমি একা নাই, আপনারা সবাই। যে যে কালেমা পড়েছিল রাসূলুল্লাহ তারাই পাহারা দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর পাহারা দিবার কথা বলছি? যার ব্যাপারে আল্লাহ বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। কে নবী? নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেন নাই, নবীর পরিচয় আপনারা সকলে জানেন। জুবান কাসির আলোচনা বড়, আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, নবীটাকে ওয়ারাফানা লাকা যিকরাক এর ব্যাখ্যা এসেছে আমার আল্লাহ ফেরেশতাদের করে সামনে রেখে, ফেরেশতাদের করে বসিয়ে সব সময় হাবিবুল্লাহর শান মান মর্যাদাকে আমার আল্লাহ বড় করে দেয়। এর উম্মত উম্মতিরা, কোন নবী কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলে ফায়াকুন তৈরি হয়ে গেল। প্রথম তৈরি কি হলো? আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে। এই আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ বললে সবার আগে হুজুরের নূরকে তৈরি করা হলো। হাবিবুল্লাহ নূরকে সবার আগে তৈরি করা হলো। হাবিবুল্লাহ নূর তৈরি হয়ে আল্লাহ পাকের প্রশংসা করলো। আর যে নূর আল্লাহর প্রশংসা করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই নূরের প্রশংসা করলো। এর উম্মত উম্মতিরা, সেই হুজুর পাকের জিকির শুরু হয়েছে, আলামে রুয়াতে হয়েছে, জান্নাতে হয়েছে। জান্নাতের দরওয়াজায় লেখা আছে, জান্নাতের পাতায় পাতায় লেখা আছে, জান্নাতের দরওয়াজায় লেখা আছে। আদম আলাইহিস সালামের বিয়ে শাদীতে হাবিবুল্লাহর জিকির হয়েছে, নবীরা জিকির করেছে। শরীফে আদমে ছিল, শরীফে সিসে ছিল, শরীফে ইব্রাহিমে ছিল, আতওতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল, কুরআনে আছে, খুতবাতে আছে, হাদিসে আছে। আমরা করছি, হুজুরা করেছেন, তাবিঈরা করেছেন। এই নবীর উম্মত উম্মতিরা, যতদিন আল্লাহ রাসূলের জিকিরে থাকবে, ততদিন দুনিয়া থাকবে। আল্লাহ রাসূলের জিকির বন্ধ হবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে। ফানা হয়ে যাওয়ার পরেতে কেউ জিকির করবে না। ফেরেশতা নেই, সৃষ্টি নেই, আল্লাহ সব ধূলিসাৎ করে দিয়েছে, কিছুই নেই। আল্লাহ একা ছিলেন, একা হয়ে যাবেন। কেউ নেই, কার জিকির কে করবে? যখন কেউ থাকবে না, তখনও রাসূলুল্লাহর জিকির চলবে। কারণ কেউ নেই তো কি হয়েছে? আমার আল্লাহ আছে, আল্লাহ হাবিবের জিকির করবে। এর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে উঠবে, আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হাবিবুল্লাহর জিকির গোটা কিয়ামত করবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আমার আল্লাহ পাক চিরকাল আছেন, চিরকাল থাকবেন। আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াদ অনন্তকাল। আল্লাহ কি করবেন? জাহান্নামে জাহান্নাম আযাব খাটবে, জান্নাতে জান্নাতীরা আরামে থাকবে। আমার আল্লাহ কি করবে? কিতাবের মধ্যে এসেছে অনন্তকাল আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করবে। জোরে বলতে পারলেন? হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ নবীর জিকির কোনদিন বন্ধ করেনি আর কোনদিন বন্ধ করবে না। যার জিকির আল্লাহ করে, যার জিকির আল্লাহ করে, সেই নবীর বিরুদ্ধে কথা বলছে মানে সহ্য করা যাবে? আল্লাহ নিজে রহমানুর রহিম, আর হুজুরের ব্যাপারে আল্লাহ বলেছে রাউফুর রহিম।
আলামে আরওয়াতে যখন কেউ ছিল না, আলামে আরওয়াতে আল্লাহ তিনটে প্রশ্ন করেছিল। আলাস্তু বিরব্বিকুমের প্রশ্ন হয়ে গেল, তবে নবী দেখো আলাদা করে দুটো প্রশ্ন করে বলেছে, এ নবীরা বলো দিন প্রচার করে, বলে হ্যাঁ করব। 3 নম্বর প্রশ্ন বললো, তোমাদের জামানাতে তোমাদের জিন্দেগিতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যায়, বলো তোমরা নবুয়ত ছেড়ে রাসূলুল্লাহর ঈমান পড়ে রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, হুজুরের কালমা পড়বে? তার মানে আলামে আরওয়াতে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে আল্লাহ ঘোষণা করে সব নবীকে আমার নবীকে নবী বলে মেনিয়ে নিয়েছে। একবার জোরে বলেন সুবহান। সেই হাবিবের ব্যাপারে কথা বলতে গেলে মুখ সামলে বলার দরকার আছে না নাই? আইরা গাইরা যে যা পাচ্ছে যেখান থেকে খুশি বলছে, যেন বাপের সাথে কথা বলছে না মায়ের সাথে কথা বলছে না তোমার ছেলের সাথে কথা বলছো, নবীর সাথে কথা বলছো। আল্লাহ আল্লাহ রাসূলের নাম যখন আসবে খুব আদবের সঙ্গে সবচেয়ে উপরে, ওখানে আর কেউ নেই। একবার জোরে বলেন সুবহান। জুনায়েদের কে বল না, জুনায়েদের বাপকে বল না। হ্যাঁ মুসলমান একজন কাফের ছিল, কি নাম ছিল আমি ভুলে যাচ্ছি, কি হুমায়ত বলে কি নাম, হুজুরের দিকে ছুটে এসেছে, আওয়াজ দিতে নাম ধরে ডেকে, যুদ্ধের ময়দানে হুজুরের দিকে ছুটে ঘোড়ালিয়ে হুজুরের দিকে, যখনই হুজুর তলোয়ার নিয়ে ঘোড়ালিয়ে সঙ্গে সঙ্গে সাহাবা ইরাম সামনে যাবে, বলে কোথায় যাচ্ছিস? বলে রাসূলের সঙ্গে লড়াই করব। বলে রাসূলের সঙ্গে কি লড়াই করবি? আমরা বেঁচে আছি, নবীর সাথে আমাদের সঙ্গে লড়াই কর। ওকে পুরা টেনে নিচে নামিয়ে ওর গর্দান কেটে আলাদা করে দিয়েছে। নবীর কাছে যাচ্ছি না, আগে আমরা বেঁচে আছি, আমাদের কাছে আছে। কাকে বলছিস তুই? জুনায়েদকে বল মূর্খ, জুনায়েদকে বল পড়াশোনা জানে না। কাকে বলছিস? জুনায়েদকে বল, জুনায়েদ কি জানোয়ার না গরু না ছাগল? জুনায়েদকে বল। অসুবিধা নেই, দার গুজার করে দেবো, যা। নবীর দিকে যাচ্ছিস তো টুটি ছিঁড়ে নেবো। শুধু আমি না, আপনারাও যদি বলে ইমাম সাহেব আপনার ছেলে আছে? ছেলে আছে তো? ইমাম সাহেব তোমাকে উপরে তুলে নেন কেন বলো? এটা আল্লাহ বসালো, কথা ঠিক না ভুল বল? নিচেই বসছিল, আমি আপনার ছেলে আছে? কি নাম? ও সাইফুদ্দিন। পড়ালেখা জানে? লিখতে পারে? পড়তে পারে? আল্লাহ না করে এই লোকটা যেন বলছে, ভালো করে বোঝেন আমি কি বুঝাতেছি, বোঝেন, আমাকে বুঝাতে হবে তো। আমি যেটা বুঝছি আমি শুধু বললে তো হবে না, তার কোথায় গিয়ে লাগছে এই কথাটা ভাবার দরকার আছে না নেই? তোমার নাম কি? কারিমুল। তুমি আমাদের লোক, তুমি আমাদের লোক। আমার ড্রাইভারটা হিন্দু, জানেন তো? ড্রাইভারটা আব্বা জানে গাড়ি চালায়, হিন্দু লোক। আমি জিজ্ঞেস করলাম, ড্রাইভার যে পড়ালেখা জানে না তাকে কি বলে, তোমরা কি বলো তোমাদের ধর্মে? বলছে মূর্খ। কি বলছে? মূর্খ। আমি বলি আচ্ছা ঠিক আছে যাও, এইটুকুনি বলেছে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলি। এখন এই বাপজান এনার একটা ছেলে আছে, পড়াশোনা জানে বলছে, আর আল্লাহ না করে ইনি বলেছে রাসূলুল্লাহ পড়ালেখা জানে না। তাহলে যে বলছে পড়ালেখা জানে না তার তো ছেলে আছে। এখন তাকে যদি যে জিজ্ঞাসা করে রাসূল তোমার ছেলে পড়ালেখা জানে? আপনার ছেলে পড়ালেখা জানে? বলে হ্যাঁ জানে। ওই লোকটাকে জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ পড়ালেখা জানে? কি বলবে? ও তো বলছে পড়ালেখা জানে না। তুই হিন্দু লোককে কি করে বুঝাবি? তুই খ্রিস্টানকে কি করে বুঝাবি? ও তো বলবো ও মুসলমানদের নবী, আমি শুধু ভয় খেয়েছি আল্লাহর কসম, আল্লাহ যেন তার আগে আমার মত দিয়ে দেয়, আমি শুধু ভয় খেয়েছি। এই কথাটা কোনো বদমাইশ খেয়ালের অন্য ধর্মের লোক শুনে যেমন বিরোধিতা করছে না, মহারাজ পড়ালেখা বিরোধিতা করছে বোম্বাই, হ্যাঁ, এরা শুনে না বলে যে মুসলমানদের নবীর পড়ালেখা জানে। আমার শুধু এইটা ভয় হচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলছি। বুঝতে পারছেন? এই পাকিস্তানের লোক যে বলছে মুফতি সাহেব হুজুর পড়ালেখা জানে, এটা তো গোটা পৃথিবী খবর হয়ে গেছে। এটা আমাদের মেন স্ট্রিম মিডিয়া সব খবর করেছে ওর বিরুদ্ধে। বুঝতে পারছেন? তাহলে এই খবরটা তো ও সব ধর্মের লোক দেখছে যে মুসলমান কি বলছে, নবী পড়ালেখা জানে না। তাহলে এর একটা খারাপ বার্তা যাবে না? যাবে না। সে তো উল্টো পাল্টা বলবে যে ঠিক আছে তোমার নবী সব করেছে কিন্তু পড়ালেখা জানে, নিজের নাম লিখতে পারে না। এতে হুজুরের শান বাড়ছে না, হুজুরের শান কমানো হচ্ছে।
এটা কি সাধারণ মানুষ মেনে নেবে? বলেন আমার বাপ ইউসুফ সিদ্দিকী বললে মেনে নেবেন? জোরে বলেন। তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন? জোরে বলো। বাপ একটা জুবান একটা কথা একটা তো। যদি আমার বাপ ইউসুফ সিদ্দিকী বলে এরকম নবীর সামনে বিয়াদবি করে, তাকে মানবে? তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? বাস, কথা শেষ। যদি কেউ এরকম বলে কানে পড়ে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, দূর থেকে সালামও দেবেন না, পালাতে। তুই বললি কি নবী বাবা? মাপ চাইতে, মাপ চাও, আমার কাছে নয়, নবীর কাছে মাপ চাও। প্রকাশ্য বলেছো, প্রকাশ্য মাপ চাও, মাফ করে দেওয়া হবে, উম্মত মাফ করে দেবে। কথা ঠিক না বলবো? আল্লামা আল্লাহ তো ফুলও পড়ে গেল। এই তো বল, আমি তো বলবো রাসূলুল্লাহর কথা বলছি বলে আল্লাহ ফুল দিল উপর থেকে। কথা ঠিক না বলবো? আমি তো বলবো, আমি পারলাম? ফুল এলো। আমি তো বলবো হুজুরের কথা বলছি বলে উপর থেকে ফুল পড়ছে। পড়লো তো না পড়ে? ফতোয়া আলমগীরি বলে একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে যদি কেউ রাসূলুল্লাহর জামাটাকে ময়লা বলে, কালেমাতুল কুফর অধ্যায়ে এসেছে, যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারকটাকে কি বলে, ও হুজুর পাকের জামাটা ময়লা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে যদি বলে ছিঁড়া জামা, ময়লা জামা, কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর ওই কিতাবের মধ্যে এসেছে, খবরদার, ওই কিতাবের মধ্যে সেই কাজী দেখে বলছে, কাজীরা যারা বিচার করে, কাজী দেখে বলছে যদি এরকম নবীর সামনে কেউ বলে, কাজী দেখে বলছে তাদের করে তওবা পড়িয়ে মাফ করুন, তাকে গর্দান কেটে দাও, কতল করে দাও। কারণ এজন্য যদি বারবার মাপ চাই, কত সুযোগ পেয়ে গেল, বললো মাপ ছিল, বললো মাপ ছিল। এজন্য হুকুম হচ্ছে খলিফা যখন খিলাফতি ছিল তখন হুকুম ছিল কেউ বললে তার তওবাও কবুল হবে না, মাফ করে দাও, তাকে কতল করে দাও, যাতে পরে কেউ যেন হুজুরের বিরুদ্ধে একটা শব্দ বলতে গেলে শব্দ চয়নে যেন খুব ইহতিয়াত বর্তায়, ইহতিয়াতের স্মরণ করে। কথা ঠিক না ভুল বলেন? অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন। হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বড় করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ। এখানে আল্লাহ আছে না নেই? মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ, এদিকে আল্লাহ এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদ। আমি ভুল বলছি? লা ইলাহা ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, এখানে আল্লাহ আছে, তারপরে কি মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ, এদিকেও আল্লাহ, হুজুর মাঝখানে, আল্লাহ দুদিকে, হুজুর মাঝখানে। জেনে রেখে দেবেন সবাই, অনেকে যারা বড় হয় তাদের গার্ড হয়, গার্ড, তাদের কি হয়? গার্ড হয়। রাসূলুল্লাহর হিফাজতের দায়িত্ব আল্লাহ কাউকে দেয়নি, আল্লাহ নিজে হাবিবুল্লাহর হিফাজতের দায়িত্ব নিয়েছে। একবার জোরে বলেন হুজুর পাকে আল্লাহ দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা সকলে হুজুর পাকের কালেমা পড়েছি, আমরাও হুজুরের জন্য জান দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আমি একটু ওপর থেকে দিচ্ছি, ওপর থেকে আমার হারিয়ে যাওয়ার কিছু ভয় নেই। আল্লাহ শুকর, বলেন হারির খবর জানে, হারির খবর জানে। আমার কোনো হারিয়েও নেই, কোনো খবরও নেই, বুঝছেন? বুঝতে পারছেন? আমার হারি খবর কে জানে? আমার ভাই জানে। আমি বলবো হুজুরের হয়ে লড়াই করব, আর আমারও যদি কিছু দোষ প্রকাশ করে দেয় আমার ভয় থাকবে তো, যদি দোষ থাকে। তাই বলছে আমার হারিয়েও নেই, খবর নেই, কিচ্ছু দোষ প্রকাশ করতে পারবে। বললে কি বলবে? ও কেউ বলেছে রাসূলুল্লাহ পড়ালেখা জানে না, আর আমি বলছি পড়ালেখা জানে, এই দোষ প্রকাশ করে। শয়তানের বাচ্চা, শয়তান, সব বদমাইশ। খবরদার, খুব সাবধান। আমরা হুজুর পাক ছাড়া আর কিচ্ছু চিনি না। আল্লাহ আমাদের সকলের মহব্বত, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করে দেন। সকল আল্লাহ আসেন, আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज
आंसुओं की लाज वाले या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका। दिल की जान कर काफी सहारा, जान कर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। तला अल बद्रु अलैना मिन सनियतिल विदाई वजब शुक्रू अलैना मदावालिल्लाहि दाई या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। नबी के सालाम কে দিতে বলেছে? জোরে বলেন, কে দিতে বলেছে? এক কথাই বুঝাবো, তার মানে একটা কড়া উদাহরণ দিতে হবে, তাহলে মাথায় ঢুকে যাবে। তুমি জীবনে কাউকে খুন করেছো? ঠিক করে বলো। আপনি জীবনে খুন করেছেন কাউকে? কারো বাড়ি থেকে ডাকাতি করেছো? এক কথাই পুরা জীবনের সব মনে পড়ে গেল তো? শুরু থেকে এখন পর্যন্ত আপনার এক কথাই মনে পড়ে গেল তো যে আমি খুন? পুরো জীবনটা দেখে নিলেন তো একবার? ওরকম এক কথাই পুরা জীবনটা দেখেন তো, একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন নাকি? কোন হাফেজ মাওলানা সাহেবের সাথে নয়, একা ধীরে ধীরে মদিনা কেবলা কোন দিকে? এটা মদিনার দিকে ধীরে ধীরে ইয়া নবী কেউ নেই, কোথায় নেই, আপনি একা ইয়া নবী সালাম। আল্লাহ তো সালাম দিতে বলেছে। সবার মনে পড়ে গেছে তো? মনে পড়েছে তো? ওই দুবার একবার কবে দিয়েছি সেই ছোটবেলায়, ও মনে করুনি। আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে নবীকে সালাম দাও। তাই ভুল করবেন না, বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। জায়গায় বসে যান। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله درود শরীফ আল্লাহ। এ মাস্তান ভিতর দিকে চলে এসো, ওখানে পাটি একা বিছনে যাবে না কিছু পাথর, তাহলে জুতোগুলো দিয়ে বস, এরকম করে কতক্ষণ বসতে হবে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আপনাদের সব কাজ কাম আছে তো? বলেন, কাজ কাম করেন? কি কাজ করেন? বেকার বসে আছেন? সর্বনাশ কাজ। জমি জায়গা নেই? ও আচ্ছা। কারো গাড়ি আছে না নেই? কারো দোকান আছে না নেই? কারো মেশিন আছে না নেই? খাওয়ার মালিক কে? আল্লাহ খাওয়ায়। কেউ মাস্টার আছে, মাস্টারি করে খাওয়ায়, অঙ্ক ফঙ্ক পড়ায়,
একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নীতি, এই করতে করতে ওনার খাওয়া হয়ে যাচ্ছে। কে খাওয়াচ্ছে? কেউ আবার ছড়া শেখা, আতা গাছে তুতা পাখি ডালি, এই করে করে তার খাওয়া হচ্ছে। হচ্ছে না? আচ্ছা, যে ভ্যান চালায় ভ্যান চালিয়ে খায়। এখন আমি আতা গাছে তুতা পাখিও শিখাইনি, আমি ভ্যানও চালাইনি, আমি জমিতে যে চাষও করিনি, তাহলে আমার খাওয়া হচ্ছে কি করে? আমার খাওয়া হচ্ছে কি করে বলবো? আমার নবী নবী করে খাওয়া হচ্ছে। এটা সারা উঠা থেকে সারাক্ষণ যতক্ষণ শুনুন কি কি বলছি, নবী 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 নবী, এই নবী নবী করে নাববো, আল্লাহ কিছু দিবে। শুনছেন? ইশারা ইঙ্গিতে নজরানা বললে হারাম হয়ে যাবে, রাস্তা খরচা কিছু দেবে। বলে ফেললুম বলে রাস্তা খরচা বললাম, না হলে নজরানাই হতো আমার। আমি তো বলিউনি দেখিউনি, যা দেয় কখন ঢুকি, বুঝতে পারছেন? নবী নবী করে ঢুকাই 50,000, আল্লাহকে সাক্ষী রেখে ঢুকাই। কত দিল? 65,000। সেবারে আজ থেকে 15 দিন হবে। আমার নবী নবী করে পকেটে হাত ঢুকাচ্ছি, 70,000। কিচ্ছু দেখে ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে আমার খাওয়া হচ্ছে কি করে? ইনি যদি পেন নিয়ে লিখে লিখে ইনার খাওয়া হয়, আর পেন টেলে যদি কেউ ভাঙতে যায়, ইনি ছেড়ে দেবে? ওটা আবার রুজির হাত দিবি না, বলবে তো? কেউ ভ্যান নিয়ে চালায়, ভ্যান নিয়ে চেন নিয়ে টানছে, হরেন মারছে, তার ধরে টানাটানি করছে, ব্রেক লিয়ে রুজির ব্যাপার, কোথায় হাত দিচ্ছিস? রুজির বলেন, এরকম বলে তো নাকি? হ্যাঁ, ও এরকম নবী নবী আমার রুজির ব্যাপার হাত দিওনি, তোমার গর্দানকে তোমার জিভ টেনে ছেড়ে নেবো। কথা ঠিক না? যে নবী নবী করে আমার খাওয়া হচ্ছে, সেই নবীর বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেওয়া যাবে? শুধু কি আমি খাচ্ছি, না নবীর ওসিলায় আল্লাহ আপনাদের ঘরেও খাওয়াচ্ছে? আল্লাহ আপনাদের খাওয়াচ্ছে নবীর ওসিলায়। হ্যাঁ, এই বিপদ আপদ কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, হুজুরকে সালাম দিন, হুজুর দরুদ বলেন, আল্লাহ কাজটা আসান করে দিল। খুন পাওয়া যাচ্ছে, খুন খুঁজছে, খুন খুন খুন, বাপের খুন দরকার। হ্যাঁ, কি হবে? নবী নবী করছো, খুন মিলে গেল। ফোন করে, হ্যালো, তোমার খুন দরকার, বি পজিটিভ একটা খুন আছে, কাছে চলে এসো। সব তো হচ্ছে নবী নবী করে আল্লাহ আসান করে দিচ্ছে না, তাই না? অতএব হুজুর পাকের মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা। ভুলে গেলেন? এই জায়গাটার নাম কি? তালডাঙ্গা। তালডাঙ্গায় এই বলছি কেমন এসে গেছে? তোমরা তো মাশাআল্লাহ খুব সুন্দর কমিটির লোক। তালডাঙ্গায় এই নারা চালু হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেপুলেদের শেখাবো, এ চলবে। নারায়ে তাকবীর হবে, নারায়ে মুস্তাফাও হবে। হুজুরেরও জিকির করব, আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির করা নবীর সুন্নাত, আর নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফে আল্লাহ বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব তুমি বলে দাও, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আর যখনই হুজুরের পালা এলো, আল্লাহ বললেন কুলু, বললেন না কুল বললেন। আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। যখন হুজুরের জিকির আল্লাহ নিজে করে, আর আল্লাহর জিকির আল্লাহ হুজুরকে দিয়ে করায়, তাই আল্লাহর জিকির নবীর সুন্নাত, নবীর জিকির আল্লাহর সুন্নাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর সুন্নাত, নারায়ে মুস্তাফা, আল্লাহ হুজুর পাকের আজমাতে রিফাতের কথা, হুজুর পাকের শান কথা, এই আল্লাহর সুন্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। চুপ করেন, প্যান্ডেলের বাইরে যারা নতুন এলে তাকবীর দে। নারায়ে তাকবীর। তোরা কি গেম খেলছিলিস? নারায়ে তাকবীর। জোরে বল, বললাম হুজুরকে মহব্বত করেছিস, জোরে বল নারায়ে তাকবীর। দেখেছেন হুজুরের মহব্বত বলেন কত জোরে, রাসূলুল্লাহর মহব্বতে জোরে জোরে তাকবীর দে। নারায়ে তাকবীর। আপনার ভিতরের লোক কেউ দেয় না তো? বাইরে আরেকবার নারায়ে তাকবীর। এবার সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ইফতে মুস্তাফা, শানে মুস্তাফা, সিরাতে মুস্তাফা, মিলাদে মুস্তাফা। নারায়ে তাকবীর,
সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, বাৎসরিক ইসালে সওয়াব, কমিটি সাহেবানগণ, আগত মেহমানগণ, মুরব্বী চাজানগণ, জওয়ান যুবকগণ, নারে তাকবীর! আল্লাহ কবুল করেন। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া সবরে সারি সালে সওয়াব হবে। আর কমিটি ভাই জেনারা আছেন, আস্তে আস্তে আসেন, জুতো খুলে ঝুঁকে বিসমিল্লাহ বলে তাবারুকগুলো দিতে আরম্ভ করুন। সাইফুদ্দিন কই? লিয়াই না, অত ভয় খেচ্ছিস কেন? লিয়াই না। আর কমিটির লোক নেই? আচ্ছা, আর হ্যাঁ, ওইটাকে চাগিয়ে নিয়ে যেতে, ওইখানটায় নিয়ে যান। ওই আমার বাপজান বসে আছে, বাপজানের পেছনটায়, ওইখানটায়। হ্যাঁ, ওই বাপজানের পেছনে আরেকটু নিয়ে যান, আরেকটু নিয়ে যান। হ্যাঁ, ওখানটা থাক, ওখানটা থাক, ওখানটা থাক, ওখানটা থাক। লান বিসমিল্লাহ বলে দিতে আরম্ভ করে দেন। আরো ওখানটা নিয়ে যেতে হবে। দাও দাও। আসেন, অসুবিধা নেই, আসেন না, আল্লাহ খুশি হবে। এ তো সওয়াবের কাজ। কুছ এটা হয়ে গেছে। এ আব্বু, আব্বু চেক গেলি চল পারবি? এ বিসমিল্লাহ বলে, এ বিসমিল্লাহ, চলো ফেলে দিছি। নিয়ে যান। এ তো মাশাআল্লাহ খুশবু বেরোচ্ছে, খুব সুন্দর। এটা কি গোশত দেওয়া হয়েছে নাকি? গোশত আছে ওর ভিতরে? যে যা বললেন, যে যতটুকুন পড়েছেন আমাকে হাওয়ালা উকিল করেন। আমি আপনাদের হয়ে দোয়া চাইব। উকিল বানাচ্ছেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল। যেগুলো মূল এখন ওয়াজ, সেই ওয়াজটা করে দেন। এখন নামাজের ওয়াজ করার দরকার বেশি নেই, এখন নবী পাকের পাহারার ওয়াজ বেশি করতে হবে। মাথায় ঢুকছে, বুঝলেন? নামাজ সবাই জানে, নামাজ নিয়ে কেউ বিরোধিতা করে? নামাজ বলেছে কেউ 4 ওয়াক্ত নেই, 5 ওয়াক্ত নেই, 4 ওয়াক্ত, এই 12 রেকাত, জোহরের 12 রেকাত না 16 রেকাত বলেছে কেউ? নামাজের বিরোধিতা কেউ করে না, এক বাক্যে নামাজকে সবাই মেনে নিয়েছে। তাই নামাজের ওয়াজ কম করলেও অসুবিধা নাই। হুজুর পাকের বিরোধিতা করে, তাই হুজুর পাকের ওয়াজ বেশি করে করতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। তাও আমি বলে দিয়ে যাচ্ছি সংক্ষেপে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। 1 মাস রোজা রাখবেন, যাদের তৌফিক আল্লাহ লোক যাকাত দেবেন, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবেন, বলেন ইনশাআল্লাহ। সুদ বেড়ে গেছে, লোন নেবেন না। গ্রামে সব পাড়ায় পাড়ায় ঘরে ঘরে সব লোন ঢুকে গেছে। লোন এলাকায় লোন আছে তো, বন্ধন লোন এসব নেই। খবরদার, লোন থেকে দূরে থাকবেন। লোন আল্লাহ হারাম করে দিয়ে, সুদ ওটা সুদ, নাম পাল্টে দিয়েছে। বড় শুকরটা হারাম হলে ছোট শুকরটা কি হবে? হারামই হবে। তুমি এদিক ওদিক করে সেই লোনের খাতায়, সুদের খাতায় পড়ে যাচ্ছে। সুদ লিয়া হারাম, সুদ দেওয়া হারাম। ওটার দিকে যাবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বরকত দেবে, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে
কি লটারির টিকিট কাটবেন না। লটারির টিকিট বিক্রি হয় এলাকায়? মুসলমান লটারির টিকিট কাটে? এখানেই বসে আছে, এটা বলতে পারবে? যাক, এখানে বসে থাকলেই তো ভালো, তাহলে শুনছে কথা। আর যদি ঘুমোয়, যারা লটারির টিকিট কাটছে ঘুমোচ্ছে, তাহলে আমি কি বলছি বুঝতে পারবে? এখানে থাকাই তো ভালো। আমার বাপেরা, আমার ভাইয়েরা লটারির টিকিট কাটবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। হারাম, লটারির টিকিট কাটা হারাম। এসব পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করা হারাম। আল্লাহর কাছে চাও, কি দরকার 1 কোটি 2 কোটি 5 কোটি? আল্লাহর কাছে চাও, আল্লাহ দিতে পারবে। আল্লাহ দিবার ক্ষমতা রাখে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহকে বলেন ইনশাআল্লাহ লটারি টিকিট কাটবেন। মা বোনেদের পর্দা শেখাবে। মেয়েরা আছে না ঘরে, মা বোন স্ত্রী মেয়ে আম্মা আছে না, কন্যা সন্তান আছে না, এগুলোকে সব পর্দা শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। মেয়েদের, নবীদের ঘরের মেয়েরা যেমন পর্দা করবে, মুসলমানদের ঘরের মেয়েদের ঘরে ওই রকম পর্দার হুকুম, সকলে পর্দা করবেন, পর্দা শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ, হক হালালের শুনে চলবেন, হারামের দিকে যাবেন না। আর হুজুর পাকের পাহারাদার হয়ে দুনিয়ায় বেঁচে থাকবেন। রাজি আছে? তুমি দাঁড়িয়ে আছে বলে পাহারা দিতে পারবে? তুমি কলমা পড়েছো, তুমি পাহারা দেবে। আপনার মাথায় টুপি নেই বলে পাহারা দিতে পারবেন না? আমি কলমা পড়েছি, আমি পাহারা দেবো। কথা ঠিক বুঝতে? হুজুর পাকের পাহারা দেওয়ার জন্য মুসলমান হওয়া দরকার, মোমেন হওয়া দরকার। যে যে লেভেলে আছে সে সেখান থেকে পাহারা দেবে, বলেন ইনশাআল্লাহ। বড় বড় নামাজি পরেশগার গেছে, 8 জন 10 জন জানাজার নামাজ পড়েছে, এরকম হয়েছে। কিন্তু ইলমুদ্দিন দাঁড়িয়ে গেছে, 8 লক্ষ মানুষ জড়া হয়ে গেছে। কে জড়া করেছে? আল্লাহ। নবী পাকের পাহারা দিয়েছে, পাহারায় জান দিয়ে দিয়েছে। যখনই যদি মনে হয় যে দাঁড়িয়ে ফাড়ি, তুমি যখন পাহারা দিয়ে যখন শহীদ হয়ে গেল, আল্লাহ পাকের হাবিব বলছেন শহীদানের খুন জমিনে পড়ার আগে তার জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দেয়, সব গুণ আল্লাহ, ওকে আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে বলেছে। অতএব খুব সাবধানের সঙ্গে দুনিয়ায় বসবাস করবেন, হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সকলে আমার সাথে তওবা পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের দাদা পীরের বায়াত হতে চান, সিলসিলার বায়াত হয়ে যান। রুহুল আমিন হুজুর দাদা হুজুরের বায়াতে ছিলেন তো, আপনারা মুজাদ্দিদ জামানের মতদর্শ মেনে তিনার বায়াতে, তিনার মতদর্শই থাকেন, তিনার সিলসিলায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জমি কবার বিক্রি হয়? একটা জমি কবার বিক্রি করেন আপনারা? একবার, বারবার বিক্রি করলে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বলবেন? চিটিংবাজ, তাই তো? ওরকম আপনি আপনার উসুল আকীদা একবারই তো বিক্রি করবেন না, বারবার। একবার আহলে হাদিসের কাছে, একবার লামাজেবের কাছে, একবার দেওবন্দের কাছে, একবার এর কাছে, একবার ওর কাছে বিক্রি করবে। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখেন, দাদা পীরের কাছে হ্যাঁ বিক্রি করে দেন। সকলে আমার সাথে সাথে বলেন দিল থেকে, খালেস দিল থেকে। দেখেন, জুবান বন্ধ থাকলে কি মুরিদ হবে না? চোখে কানা থাকলে কি মুরিদ হবে না? হাতে যদি কাটা হয় মুরিদ হবে না? দিল মুরিদ। অন্তর থেকে মুজাদ্দিদ জামানের মতদর্শ রুহুল আমিন হুজুর মেনে ভালো রেজাল্ট হয়েছে না হয়নি? রুহুল আমিন হুজুর মেনে, রুহুল আমিন হুজুরের রেজাল্টটা ভালো না খারাপ? আপনারা মেনে নেন, মুজাদ্দিদ জামানের মতদর্শ মেনে চলবেন। সকলে আমার সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতদর্শে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এই যে দাদা হুজুর বলেছেন আজানের পরে মুনাজাত, আজানের পরে মুনাজাত করবেন, জানাজার পরে দোয়া করবেন, নামাজ শেষে মুনাজাত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুনাজাত শেষ করবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর তিনি যেভাবে বলেছেন ওসিয়াতনামা যেগুলো আছে সেই ওসিয়াত মেনে আপনারা চলবেন। আরো আছে বলতে সময় সংক্ষেপ বলতে চাইছি না। ওসিয়াতনামা রাখবেন, তিনার মতদর্শ অনুযায়ী চলবেন। হুজুর হাজের নাজের হুজুর বলেছেন, হুজুর হাজের নাজের আল্লাহ চাইলে হয়ে যায়। আল্লাহ চাইলে নবী দেখতে পায়, আল্লাহ চাইলে নবী আপনাদের তালডাংরায় চলে আসতে পারে। একবার জোরে বলে এই জন্যই বলছিলাম তো একবার হুজুর এসে যান, জোরে বলে আশা থাকে না থাকে, আল্লাহ চাইলে তো হুজুর এসে যেতে পারেন। সকলে মুজাদ্দিদ জামানকে মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ, কালমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়া হয়েছে।
বলার মধ্যে পড়ার মধ্যে অজনসিয়াতের মধ্যে যদি ভুল হয়ে যায় মাফ করে রহমত করে সওয়াব দান করে দেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করেন, রহম করে রহমত করে সওয়াব দান করে দেন। আমার আগে উলামায়ে হযরত রাজনসিয়াত করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই জলসায় যারা খাটাখাটনি করলো, যারা দান খয়রাত করলো, কি সুন্দর করে জলসাকে যারা মেহনত করে সাজালো, রহমত করে কবুল করে সওয়াব দান করে দেন। দূর দূরান্ত থেকে আপনার বান্দা বান্দিরা এসে জান্নাতের বাগানে জড়া হয়ে গেছে, তাদের আশা বাসা কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক অনেক বাচ্চারা হাত তুলেছে, আমার মা বোনেরা হাত তুলেছে, জোয়ান ছেলেরা, বাচ্চারা, কিশোর বালকেরা হাত তুলেছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা ताजदारे मदीना दुल्हा मदीना प्यारा नाम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर पाकेर पाक दरबारे सब করে পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তবা তাবিঈন আইমে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দ্বীন হুজুরদের দরবারে দরবারে সব করে পৌঁছে দেন। खास করে ইমামে হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, হযরত আলী হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সব করে পৌঁছে দেন। নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কলিমুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। নবী সিদ্দিকিন শাহাদা সালিহিন যেন ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি বাহাদুর নকশবন্দি হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গানে দিন হুজুরদের দরবারে দরবারে সওয়াব করে পৌঁছে দেন। ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছে আমাদের পীর ও মুর্শিদ, আমাদের রাহবার মুজাদ্দিদুজ জামান দাদা পীরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন, সিলসিলার আলেম উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, তাদের সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক এই গ্রামে, তালডাংরা এই গ্রামের আশেপাশে আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে, লাইনে লাইনে, কাতারে কাতারে যারা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, কর্মস্থানে, আস্তানায়, গোরস্থানে শুয়ে আছেন, সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামের আশেপাশে আস্তানায়, গোরস্থানে, কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। যে যে গ্রাম থেকে, নগর বস্তি থেকে, যে পাড়া থেকে এলেন, আল্লাহ পাক তাদের পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ আমার মা বোন, আমার বাপ ভাই, আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, অনেকের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা খালু, আত্মীয় স্বজন যে যা হারিয়েছে, প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে, কবর আপনি রহমত দিয়ে ভরপুর করে দেন। হাত ফেরত দেবেন না, যদি আপনি হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইবো, আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই। ওয়াহিদ আল্লাহ শরীক লাহু, আপনি তো একমাত্র আমাদের মাবুদ। হাত কবুল করে নেন, হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। যে নিয়ামত, যে রহমত আপনি আমাদের করে দিয়েছেন, আপনার হাবিব হুজুর পাকে আদব, তাজিম, সম্মান করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আমাদের করে আপনি কবুল করে নেন।
অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দান, শেফা কুলে ইনায়াত দান করে দেন। অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করে দেন। মাদ্রাসার ছাত্ররা যারা আছেন আল্লাহ তাদের হাক্কানি আলেম বানান, হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক যারা চাকরি খোঁজে আল্লাহ তাদের রুজির ব্যবস্থা, হালাল রুজির ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজরতি করে, উকিলি করে, চাষ আবাদ করে, নকরি করে, চাকরি করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। যত মানুষ বসে আছেন সকলার মনে নেক নিয়ত, আমার মা বোন, আমার বাপ ভাই, কমিটি সাহেবান যারা আছেন, যারা দান খায়রাত করলেন, যারা দূর দূরান্ত থেকে এলেন, আল্লাহ পাক কাছে দূরে বসিয়ে থাকা, দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষের মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। দুয়া চাই শেষ আশা, শেষ আরজু, মওতের সময় যখন নিকটবর্তী হয়ে যাবে মাতার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিদার করতে করতে আমাদের মওত নসিব করে দেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায়, মুবারক জুতা মুবারকের ওসিলাতে আমাদের সকলার দোয়া কবুল করে নেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি নূরে মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তায় কষ্ট পেলে, ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। সকলে আস্তে আস্তে যান, যারা মোটরসাইকেলে দূরে থেকে এসেছেন আস্তে আস্তে যাবেন, হুড়োহুড়ি করবেন না। ফি আমানিল্লাহ।